দাজ্জাল আসবে। অরিজিনাল দাজ্জাল 1 চোখ কানা, অর্থাৎ 1 চোখ কানা আর 1 চোখ আছে। এ আবার দেখলি বোঝা যায় যে এই চোখটা কানা হয়ে গেছে, এইটা আছে, কিন্তু এর জায়গাটা তো রয়ে গেছে, কিন্তু তা না। এই দাজ্জালের পুরো কপালে মাত্র একটাই চোখ হবে। ওর ডান হাতে থাকবে দোজক আর বাম হাতে থাকবে বেহেশতে। আসলে উচিত ছিল কি, বেহেশতে কোন হাতে? ডান হাতে। আর দোজক থাকলে ওর বাম হাতে বেহেশতে আর ডান হাতে দোজক। ওর কথা যে শুনবে তাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দুনিয়া প্রতিষ্ঠিত করে দেবে, এর নাম হলো জান্নাত। তার কথা যে না শুনবে তাকে মেরে এপাশে ফেলাই দেবে, তার হাতে থেকে কেউ বাঁচতে পারবে না যদি কেউ তাকে মারার ইচ্ছা করে। তো এভাবে লক্ষ লক্ষ মানুষকে সে খুদাই দাবি করবে, কোটি কোটি মানুষকে সে বেঈমান করে ফেলবে। এই দাজ্জাল কি এখনো আসছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবে, বিশ্বাস হয়? কথাগণ আসছে, কাজেই আগামী শুক্রবার কিয়ামত হবে না। ইয়াজুজ মাজুজ আসবে, সাদ্দে সেকেন্দারকে ভেদ করে তারা জিব্বে দিয়ে চাটতেছে, চাটতে চাটতে একেবারে রসুনির খুশার মতো অতটুক পাতলা থাকতে ফজর হয়ে যায়। এরপরে কয় যে যেটুক বাকি আছে কালকে 2 চাটা দিয়ে বেরোয় যাবো, এইকে ফিরে আবার বাড়ি পিছনের দিক চলে যায়। পরের দিন এসে দেখে যে সেই দেওয়াল যেমন ছিল সেরকমই হয়ে গেছে। এভাবে তারা চাটতেই তালে আছে। হঠাৎ করে কিয়ামতের আগে একদিন তারা এইটুক আজকে না চাটি আর পিছনে যাবে না, একে চাটাই দিয়ে বের হয়ে এদারে চলে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ায় সভ্য মানুষের চাইতে ওদের সংখ্যা কয়েক গুণ বেশি হবে। মানুষের উপরে ডাকাতি, মারামারি, খুনোখুনি করবে, মানুষ ধরে খাওয়া পর্যন্ত শুরু করে দেবে। কয়েকদিন পর্যন্ত সারা দুনিয়া এভাবে অরাজকতা সৃষ্টি করার পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা বৃষ্টি আসবে, ওই বৃষ্টিতে ওরা সব ধ্বংস হইয়া সাগরে ভেসে চলে যাবে। এ ঘটনা কি ঘটছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না, ভয় নেই। দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে, তার 4টে পা আছে, আবার 2টে হাত আছে। প্রাণীটা এত বড়, সে মাটিতে বসলে 1.5 বিঘে জায়গা লাগবে। কতটুক আপনার সমান হবে না? মাটিতে বসলে 1.5 বিঘে জায়গা লাগবে। এত বড় প্রাণী। ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। মাত্র 40 দিনের ভিতরে সারা পৃথিবীতে যত হাজার কোটি মানুষ থাকুক না কেন, সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে মানুষের কপালে টাচ দেবে, ছোঁয়া দেবে। যদি লোকটা কাফের হয়, বেঈমান হয়, তার চেহারাটা একেবারে ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের লাঠি তার ডান হাতে, ওই লাঠি দিয়ে কপালে লিখবে কাফার, অর্থাৎ কাফের। আর যদি লোকটা ইমানদার হয়, আংটি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে সাথে চেহারাটা উজ্জ্বল ফুটফুটে ফর্সা চাঁদের মতো হয়ে যাবে, কপালে লিখবে আনতা মোমেন, তুমি একজন ইমানদার, তুমি মোমেন। এভাবে 40 দিনের ভিতরে ওই একটা প্রাণীতে সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। এই ঘটনা কি ঘটছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না। এরপরে পরপর লাগাতার 3 রাত 3 দিন পর্যন্ত 72 ঘন্টা পর্যন্ত দুনিয়ায় সূর্য উঠবে না। 72 ঘন্টা দুনিয়ায় সূর্য উঠবে না, কোনো আলো থাকবে না, কারেন্ট জ্বলবে না, আলোবাতি জ্বালাইতে পারবে না, আগুনের বাতিও থাকবে না, সারাটা দুনিয়া অন্ধকার। এক তো সূর্য উঠছে না, দুনিয়ার কোনো বাতি নাই, তাহলে বোঝেন অন্ধকারটা কেমন হবে। আর ওদিকে সূর্য যখন উঠছে না, মানুষে তখন ভীত সন্ত্রস্ত হইয়া কান্নাকাটি শুরু করে দেবে, পাগল হয়ে যাবে, পায়খানা করে কাজ শুরু করবে, পানি খুঁজে পাবে না, বিশাল একটা মিনি কিয়ামতের একটা পরিবেশ হয়ে যাবে। এই কান্নাকাটি করতে 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 পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে। সূর্যটা এপাশ থেকে উঠবে না, পশ্চিম আকাশ থেকে উঠবে। তবুও সূর্য যখন উঠছে, মনের ভিতরে কিছু একটা প্রশান্তি, যে আলো তো হলো। এরপরে এই সূর্যটা উঠতে উঠতে মাঝ আকাশে আসবে, আবার পশ্চিম আকাশে ডুবে যাবে। পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক সূর্য উঠবে। এই সূর্য যে ব্যাক হয়ে গেছে, ফিরে আসছে, এই ফিরে আসার পরে সমস্ত মানুষের ভিতরে চেতনা আসবে, আহা সর্বনাশ হয়ে গেছে। উলামায়ে কেরামের কাছ থেকে শুনতাম সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, সূর্য একবার পশ্চিম আকাশ থেকে উঠে আসার পরে আবার যখন ডুবে যাবে, এরপরে মানুষের যতই বুঝুক, এই বুঝে কোনো কাজ হবে না। আর তওবা করলে তওবা কবুল হবে না, কাহার ঈমান গ্রহণ করা হবে না। এরপরে আবার নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে, পূর্ব আকাশ থেকে পশ্চিমে অস্তমিত হবে। বলা হয় এর প্রায় 120 বছর, তাও
শিওর তারিখ না, প্রায় 120 বছর পরে ওই সূর্য উদয়ের ব্যাক সূর্যের পরে প্রায় 120 বছর পরে কিয়ামত হবে। ও দোস্তরের সময় এখনো বহুত আছে, বহু দেরি আছে। কাজেই আগামী শুক্রবার কিয়ামত নিয়ে কোনো টেনশন করি না। তবে কিয়ামত তিনটা, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, এইটা যে কোনো সময় ঘটে যেতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাইতেও পারেন, নাও পারেন। ফজরের রক্ত পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আপনি চিন্তা করছেন আগামী রমজান মাসে চিল্লাই যাব, আরে ততদিন হায়াত আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। যে ব্যক্তি যখন মারা গেল তার কিয়ামত তখন হয়ে গেল। আর একটা হলো মাঝারি কিয়ামত, মধ্যম কিয়ামত, এরে বলে কিয়ামতে উস্তা। এটা হলো কোন জাতি গোষ্ঠীকে তাদের আচরণে, তাদের অপরাধে, তাদের অন্যায়ের কারণে আল্লাহ পাক ওই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেয়। যেমন কওমে আদকে আল্লাহ তাআলা কিয়ামত দিয়েছেন, আদ কওম শেষ হয়ে গেছে, কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছে, তারা চলে গেছে। কওমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাদের কিয়ামত গোষ্ঠী শুদ্ধ হয়ে গেছে। এমন করে এখনো পর্যন্ত হতে পারে কোন জাতি গোষ্ঠীর আচরণে যদি আল্লাহ পাক অখুশি হয়ে যায়, ওই কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। একে বলে কিয়ামতে উস্তা। আর একটা হলো কিয়ামতে কুবরা, অর্থাৎ সারাটা দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ পাক বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যেই ঘটনা ঘটবে, ধ্বংস হবে, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। সেইটা কবে হবে সম্পর্কে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন নবী পাকের কাছে। জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সংবাদ দিয়ে আসতেছে। সব নবীরাই জিবরাইলের কাছে কিয়ামতের নির্দিষ্ট তারিখ চান, কিন্তু জিবরিল বলেন মা নাবি আলামা মিনাস সাইল, আমি তুমি জিজ্ঞাসাকারীর চাইতে এ বিষয়ে আমি অতটা বেশি ভালো জানি না। কিয়ামতের তারিখ আল্লাহ পাক আমাকে বলেন নাই। তবে কি জিবরিল আলাইহিস সালাম সব নবী রাসূলকে কিয়ামতের কিছু পূর্বাভাস বলেছেন। আমিও মাঝে মাঝে বলে থাকি, এই হাদিস আপনাদের কাছে আমি বর্ণনা করেছি। দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস। আমি সির্ফ হাদিসটা তরজমা করে শেষ করে দেব, আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না। হুজুর বলেন, এ যুবক আমার দিক, বুড়োরা আমার দিক, আওয়ামী লীগরা এদিক তাকান, বিএনপিরাও এদিক তাকান, জামাত জাতীয় পার্টির সমন্বয় কেউ নাড়াচাড়া করবে না। খুব গেলবেন, যার ভিতরে দোষ আছে সে সেখান থেকে উঠে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা এই দোষগুলো থেকে উঠে আসতে পারি তাহলে দুনিয়ার হায়াত বেড়ে যাবে, দুনিয়ার হায়াত বেড়ে যাবে, দুনিয়াকে আল্লাহ তাআলা আরো লম্বা করে দেবে। আর যদি আমি আপনি এই দোষগুলো দোষী হয়ে যাই তাহলে আল্লাহ পাক দুনিয়ার হায়াতকে কমায় দেবে, দুনিয়াকে অতি তাড়াতাড়ি ধ্বংস করে দেবে। এই যে ঘটনাগুলো বলছি এগুলো টপ 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 করে কিছুদিনের ভিতরে তৈরি করে দিয়ে দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। আমি চাই না দুনিয়া ধ্বংস হোক তাড়াতাড়ি, আমি আরো অনেক দিন বেঁচে থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই, আমি হালাল প্রশস্ত রুজি চাই, সম্মানের সাথে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি দোয়ার সময় শিখিয়ে দেই, যখন দোয়া করবেন আল্লাহ আমারে হায়াত বাড়ায় দাও, শুধু হায়াত বাড়ায় দেওয়ার কথা বলবেন না। হায়াতের সাথে তিনটে জিনিস চাইবেন আল্লাহ, সুস্থতার সাথে, বলেন কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। এই তিনটে জিনিস আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লম্বা হায়াত পাইছেন কিন্তু অসুস্থ, বারান্দায় পড়ে রয়েছেন 30 বছর, প্যারালাইসিসের রোগী, এই হায়াতের 5 পয়সাও দাম আছে। বউ ছেলে মেয়ে সব বিরক্ত হয়ে যায়। ছেলেরা মাঝে মাঝে মাদ্রাসায় এসে 5-7 হাজার টাকা দিয়ে হুজুর একটা জালাল খতম পড়িয়ে দেন দি। আবার আমার আব্বা মোটে মরতিছে না, উজু হইও না, বাইটু হইও না। ছেলে মেয়ে বিরক্ত হয়ে যায়, বুড়ি খালি কয় তোরা একটা জালালি খতম পড়াই দিতে পারিস রে, এই কাইসিয়ে পাই দিয়ে আই দিয়ে মুইতে তো বিছেন পাটি সব নষ্ট করে ফেলাই দিল, বুড়ো জ্বালায় রাত্রি ঘুমনুর কায়দা নাই। তাহলে এই 30 বছর হায়াতের 5 পয়সাও দাম। সুস্থতার সাথে হায়াত চাই, সুস্থতা পাইছি কিন্তু এমন আকাম করছি যে রাস্তায় বেরোনোর কায়দা নাই। রাস্তায় যাওয়ার সাথে সাথে এই যে সেই মালেক মোল্লা, কেউ মালেক মোল্লা থাকলে তারে আবার খেবাই নিয়ে বেড়েন, আমি তো টুও কই। এই যে সেই জামাল, কোন জামাল? এই অর্থে বস্তা খানিক পেয়ে দেয়। মুখের সামনে চোখের সামনে যদি এগুলো বলে দেয় তাহলে আর রাস্তায় হাঁটা যায় না। কথা বলেন ঠিক না? ও আল্লাহু আকবার। আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শুনেছি ছোটবেলা মার কাছে। আমি ভাবতাম যে আমার মা মার বুদ্ধি দিয়ে বলে, মা বয়স বুদ্ধিমতী মহিলা, তাই তার জ্ঞান দিয়ে বলে। পরে হাদিস পড়তে যে দেখি আমার মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন। মা আমাকে আমি যখন একটু বড় হয়ে উঠছি, মা আমারে নসিহত করে, কয় বাবা এই যুবক আমার দিক তাকাও, রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়।
ছোট্ট নসিহত মনে রাখবা, রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়, আবার দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ক্ষতি হয়, রাতে তোমার ঘুমের ক্ষতি হয়। দুইটা কথার ভিতরে বিশাল ব্যাখ্যা। এই দুইটা কাজ থেকে তুমি ফিরে থাকো। রাস্তাঘাটে বের হইতে গেলে যাতে ইজ্জতের সাথে, মানুষের সম্মানের সাথে আহ্বান করে, সালাম দিয়ে দৌড়ে আসে, মুসাফা করার জন্য ব্যস্ত হইয়া যায়, এমন একটা সম্মানী জিন্দেগি চাই। 3 নম্বরে অভাবের কারণে ঈমান নষ্ট হইয়া যায়, এই জন্য প্রশস্ত হালাল রুজি চাই, প্রশস্ত হালাল রুজি চাই, লম্বা হায়াত ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে। জোরে বলেন আমিন। আল্লাহ যেন বেইজ্জতি জিন্দেগি না দেয়, সবাইরে হায়াতে তৈবা বাড়ায় দেয়, বলেন আমিন। তবে আমাকে দুনিয়ায় হায়াত নিয়ে থাকতে হলে তো দুনিয়া থাকা লাগবে। দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি থাকবো না। এবার দুনিয়া থাকবে কতদিন? দিন থাকবে যতদিন। বলেন দুনিয়া থাকবে কতদিন? দুনিয়া থাকবে কতদিন? দিন থাকবে যতদিন। প্রমাণ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিন অতদিন ধ্বংস হবে না, কিয়ামত ততদিন হবে না যতদিন জমিনের ভিতরে একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে কি আমেরিকার ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তির বলে, জাপানের প্রযুক্তির বলে, দাদা বাবুকে শক্তির বলে, আরে আমেরিকানদের শক্তির বলে? দুনিয়া বর্তমানে আছে একমাত্র মুমিনদের কলেমার ওসিলায়। দুনিয়া যখন একেবারে শেষ প্রান্তে চলে যাবে, ওই সূর্য পশ্চিম আকাশ থেকে উদয়ের পরে দুনিয়ায় কোনো ইমানদার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিবেন, বলবেন তুমি সবগুলোকে ধ্বংস করে দাও। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁক হয়ে যাবে, আর আজরাইলের কার্যক্রম ফাইনাল শুরু হবে। সারা দুনিয়ার সমস্ত প্রাণীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাইকে বলবে, ও আজরাইল কি পরিমাণ মারছো, কি পরিমাণ মারছো? কয় সব মারে সাফ করে ফেলাইছি। কয় বাংলাদেশে কি গেছিলা? বাঙালিরা তো আপদ বিপদে ভালো জায়গা বলাই থাকতে পারে, ও জায়গা 2-1টা বার থাইকে গেল নাকি? কয় আল্লাহ না, সব সাফ করে ফেলাইছি। এবার কয় আল্লাহ আনমা বাকিয়া, সবাইরে মারার পরে আর আছে কে কে? আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে, সব মারছো, গরু ছাগল দানব মানব সব শেষ করছো, এখন আছে কে? কয় যে আল্লাহ এখন আছি আমরা 13 জন আছি। নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয় কেডা কেডা বলো? কয় আমরা ফেরেশতা বড় 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন আছি। ও আনতার, তুমি, ও হামেলাতুল আরশ, আর আরশ বহনকারী 8 জন, 8 আর 12 আর তুমি সহ 13, এই 13 জন আছি। আল্লাহ পাক বলবেন আর সব সাফ? বলে জি সব সাফ। তাহলে বড় 3 জনের জান আগে বের করে দাও। জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান দাও। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁকে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে এরপরে এই বড় 3 জনের জান, আজরাইল আলাইহিস সালাম 3 জনের জান দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেবেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ আনমা বাকিয়া, এখন কয়জন আছে? কয় যে এখন আছি আমরা 10 জন। নাহনু আশারা, আমরা 10 জন। হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন, আনতা ওয়া আনা, তুমি আর আমি, এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জনের জানও বের করে আমার কাছে জমা দাও। যখন বলবে আরশ বহনকারী, যেই আরশ উঁচু করে রাখছে যেই 8 জনে, ওই 8 জনের জান নিতে কইলে আজরাইল আলাইহিস সালাম একটু ইতস্তত বোধ করে বলবেন, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, এদেরকে যদি মেরে দেই তাহলে তো আরশ ছেড়ে দেবে, তোমার আরশ তো নিচেই পড়ে যাবে। তাহলে এই 8 জনের বাদ দিয়ে আর সবাইরে তো সাফ করে দিছি, এ পর্যন্ত থাকলে কেমন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল তাহলে তুমি কি মনে করো আমি এই আরশ বহনকারী 8 জনের কাছে ঠেকা? তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা একটু বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আজরাইল তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ, বলো সেই আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুখাপেক্ষী, আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহকে উঁচু করে রাখছে, তাই আল্লাহ উঁচায় আছে। নইলে ওরা ছেড়ে দিলে আল্লাহ পড়ে যাবে। তোমার আল্লাহ এমন আল্লাহ না, দুনিয়ার দেবদেবীর মতো নয়। বছরের শেষে যাইয়া দেবদেবীদের রং নষ্ট হয়ে যায়। তোমরা জেনে রাখো, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে দুনিয়ায়ও রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমি আল্লাহর রং কোনোদিন ওঠে না, তোমাদের দেবদেবীর রঙের মতো রং উঠে যায় না। তোমাদের দেবদেবী বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ঢুকই দিয়ে রাখা লাগে, এপাশ তো ওপাশ দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে রাখা লাগে। আমি আল্লাহ পাককে দুর্বল মনে করো না, আমাকে ওভাবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে রাখা লাগে না। আমি আল্লাহ তাআলা নিজ অবস্থানে থাকতে পারি। কথা বলুন ঠিক কি ঠিক না? বলতে চাই না বাংলাদেশ আমরা কয়েক জাতির দেশ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মিলে মিশে আছি মোহাব্বতের সাথে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় হিন্দু আছে না? মুসলমানদের দোকানেও যে মাল আছে, হিন্দুর দোকানে সেই মাল আছে। আমরা কোনো ভেদাভেদ করি না। মুসলমানের দোকানের থেকে না কিনে হিন্দুর দোকানের থেকে মাল আমরা কিনি কি কিনি না? কোনো ভেদাভেদ করি না। কিন্তু ভারতের ভিতরে সেখানে ঘোষণা দিয়ে দিছে কয়েক মন্ত্রী, মুসলমানদের দোকানের থেকে কোনো মাল কিনবি না, মুসলমানদেরকে বই বর্গা দিবি না, জমি বর্গা দিবি না, মুসলমানদেরকে কর্জ দিবি না, মুসলমানদের সাথে কোনো লেনদেন হবে না। এভাবে তারা সেখানে বৈষম্য তৈরি করে রাখছে। এর ভিতরে মৌলানা মিজান বলেছে, ভারতের ভিতরে এক ঠাকুর, সেই ঠাকুর আমার নবীর মূর্তি বানায়, নবীর মূর্তির নাক ভাঙে। তুমি ওই দেশে নাক ভাঙবা, আমাদের এদেশেও তোমাদের অনেকের নাক আছে। ভাঙ্গার মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমরা মূর্তিরে যত মুহাব্বত করো, তার চাইতে লক্ষ কোটি গুণ মুহাব্বত করে মুসলমান তার নবীকে। তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলি নে, চুপ করে থাকি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয়, ওই দেশে মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত করবা না, তাদের মন্দির মূর্তি ভাঙবা না, তাদের ধর্মীয় বিষয় সমালোচনা করবা না। যদি করো তাহলে গুনাহ হবে। আমরা সেই উসুলের পর, সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না। কিন্তু তোমরা যে ওই জায়গায় বসিয়া পদে পদে জ্বালাবা, আবার এই দেশে বসিও, এই দেশে বহুত হিন্দু এলাকা আছে, এখনো পর্যন্ত সে জায়গা 2-1 মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না। বাংলার জমিনে থেকে কত বড় স্পর্ধা, সরকারের ছত্রছায়ায় থেকে এত বড় বাহাদুরি করো, তারপর আমরা কিছু কই না। কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না। তোমরা দেশের মেহমানের মতো থাকো, আমাদের কাছে যত পাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? বাড়াবাড়ি করবা তো গাড়িতে যদি চাইতে যায়, তাহলে কিন্তু মেহমান আরও বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না। সাবধান হয়ে যাও। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ ওয়ামুখাপেক্ষী, আরশ বহনকারী 8 জন ফেরেশতার কাছে ঠেকা নয়। এরপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম 8 জনের জান বের করে দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়ার পরে বলবে, জিবরাইল আল-আন মা বাকিয়া, এখন কেডা আছে? আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, আর সব সাফ। আল্লাহ পাক বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, আমি থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র অবশেষে থাকবে কে? আরে ভাই জোরে বলেন কে? এবার আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল এবার তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কিরা মারবে? আমারে মারার আজরাইলকে? আল্লাহ পাক বললেন, তুমি আত্মহত্যা করবা। পদ্ধতি কি? রিভলভার কানে বাঁধাই দিয়ে তুমি গুলিয়ে দিবা, পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না, তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান মারছে, আর সে আজিমের মালিক বলবেন, আল্লাহ কুন কইলে সব হয়ে যায়। আল্লাহ তখন বলবে, কুন মাইয়াতান, তুমি মরে যাও। আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে, আর এত জোরে একটা চিৎকার মারবে জান বেরোনোর সময় আজরাইল। ওই সময় যদি পৃথিবীর সমস্ত প্রাণীও থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সকলে কলিজা ফাইটা মারা যাইত। কিয়ামত শেষ, এটা হলো আন্তর্জাতিক কিয়ামত। এই ঘটনা ঘটার আগে কিছু সিগন্যাল আসবে। নবী পাক বলেন, সিগন্যাল কটা মুখস্থ করাই দেই, এই কটা শুনেই চলে যাবেন, এই কটা শুনে মুখস্থ করে চলে যাবেন। হুজুর বলেন, এদিক তাকান, কিয়ামত আসছে, এই মূল বড় বড় ঘটনা ঘটবে, তার আগে কিছু ছোট ঘটনা। 1 নম্বর ঘটনা হলো ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ,
যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে দুই দলে কামলা কামলি করবে, প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি, এটা আমাদের সম্পত্তি। এই নিয়ে যখন কামলা কামলি চলবে, মারামারি চলবে, এই নিয়ে মারামারি চলবে যে এদেশ আমরা স্বাধীন করেছি, এদেশ আমাদের, তখন বুঝবা যে কিয়ামত বেশি দেরি নেই। এই যে বলবে, এইটা কি বলবে আরো বাকি আছে না এই বলা বলি চলতেছে? কতক্ষণ বলা বলি চলতেছে। স্বাধীন করছে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, ঘোষণা দেশে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, যুদ্ধ করছে কারা তাও মুক্তিযোদ্ধারা জানেন। অথচ এই কথাটা নিয়ে এখন এই দেশের সম্পত্তি নিয়ে দুই দলে মারামারি চলতেছে কি চলতেছে না? ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেছে এটা কিয়ামতের আলামত। বেশি বাড়বো না। ইজাত্তু কিদাল ফাইউদাওয়ালা, ২ নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে গনিমত মনে করবে। আমানত কি? আমানত গচ্ছিত জিনিস। আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে কিছু সম্পদ, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে সন্তান, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে একটা ওয়ার্ডের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে উপজেলার দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া, আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দিয়েছে, আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দিয়েছে, ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দিয়েছে, টিওনো হিসেবে একটা থানার আমানত আমাকে দিয়েছে, এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে, আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে। এই আমানতকে যখন গনিমত মনে করবে, গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয়, এই মালকে বলা হয় গনিমতের মাল। এইটা খাওয়া জায়েজ। যখন আমানতকে গনিমত মনে করিয়া ইচ্ছে মতো ব্যবহার করবে। কত প্রমাণ চান? যে কয়জনের নাম কইছি এই কয়জন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আমানতের খেয়ানত কি পরিমাণ করছে। এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা, অন্তর্বর্তীকালীন সরকার আইসা হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে। আরো 15 বছর আগেও একদল ক্ষমতায় ছিল, তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে। সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদের কাছে তারাও ধরা পড়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, কুয়া মারিয়ে দেয়, রাস্তা বানাইয়া এই মাথায় ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ। খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কয় না? ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি। এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমের দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুই আসছে। ওই দুম্বা আর উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না। ওগুলোরে ধুইয়ে মুছিয়ে কাফন করাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, এই দুম্বা আর উট সবচেয়ে বেশি আসে। আমার কসম খেয়ে বললে মিথ্যাবাদী হবে না, উট তো আপনারা চোখেই দেখেন নাই। মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কতক্ষণ পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ? নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না।
সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে। কাদের কারণে? আর্কের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই নেতার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোন মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোনসা সিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোনসা সিবা কম সালুন খারজ, কোনসা সিবা কম সালুন, চেনেন সালুন, চেনেন চেনেন জোল, পুরনো বাংলা সালুন, কোনসা সিবা কম সালুন খারজম, সবসা সিনে সিনে। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। ওলামানাতু মাগনামা, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না, কয় জুম্মা। কেন আসে না? ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে, পরে তা মসজিদের কাজের সময় শোধ দিতে পারে না। ক্যাশের টাকা দিয়ে নিজেই মুসলমানি নেছে। ক্যাশিয়ারকে এই বুড়ো বয়সে মুসলমানি নেয়নি, ও সময় মতো নেই, বয়স হয়ে গেছে 32। তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের ক্যাশিয়ার আইজও মুসলমানি নেই, লজ্জাতে মুসলমানি নীতি যে সে মসজিদের ক্যাশের টাকা নিয়ে ফেলেছে। ক্যাশের টাকা আমি জানি, ক্যাশের টাকা দিয়ে সুদির পর লাগাইয়া খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে, ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায়। মাসআলা জেনে নেন, যারা ক্যাশিয়ার আছেন, খালি মসজিদ না, এইরকম আমানত যাদের কাছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, আপনি আমার সাথে চলেন, এখনই দেখাবো। আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে, ওর ভিতরে আজ থেকে আরো 10 বছরই আগে নিয়ে সাইরেনার কয়েন, সাইরেনা যে সময় সাইরেনা চলতো 25 পয়সা, সে কয়েনও রয়ে গেছে। আমার পকেটে মাদ্রাসার 1 টাকা 5 টাকার কয়েন আছে। আমি আমার পকেটে নিজস্ব 5 টাকা নাই, 1000 টাকার নোট আছে। আল্লাহর রহমতে আমার পান খাওয়ার চাহিদা হলে আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই। আমি মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো, তাও আমি করি না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন না। কোথায় তাকে সুদের পর লাগানো, কোথায় তাকে জমি খাত করা, কোথায় তাকে নিজের কাছে ব্যবহার করা। আল্লাহ নবী বলেন, যখন দেখবা এই সমস্ত আমানতের উপরে খেয়ানত চলতেছে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত আর বেশি বাকি নাই। এই ঘটনা কি সামনে হবে না চলতেছে? সামনে হবে না চলতেছে? তাহলে কিয়ামতের সিগন্যাল এসে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এগুলো তো করে সব ওই কি বলা হয়, ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ওই দিকের মানুষ। আমাদের দিকের মানুষ তো এই দোষ নাই। কতক্ষণ আছে? আছে না নাই? 100% আছে, ঠিক কিনা? বল আমানাতু মাগনামা। 2 এদিক টাকা যুবকরা মনে রাখো, খাতায় লেখো, যদি মোবাইলই তাকে লিখে নাও। 15টা কারণে কিয়ামত কাছায় গেছে। তার ভিতরে একটা হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে এর ভিতরে আধিপত্য গাড়া। 2 নম্বরে আমানতের খেয়ানত করা, আল আমানাতু মাগনামা, ইজাতু কিজাল ফাইউ দাওয়ালা। 2 নম্বরে ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন উম্মতে এদিক যাকাতকে জরিমানা মনে করবে, এ ভাই যাকাত দেওয়া কি নফল না ফরজ? জোর হলো না? বর্তমানে দেশে মাহফিল হচ্ছে অ্যাভেলেবেল, কিন্তু মাহফিলের ভিতরে 3 দলের 3 উদ্দেশ্য চলতেছে। কর্তৃপক্ষের বড় বড় মাহফিল দিয়ে নাম করা বক্তাদের আনলে লোক বেশি হয়, তাতে মাহফিলের থেকে ভালো একটা ইনকাম হয় মাদ্রাসার জন্য। অতএব মাহফিলটা কর্তৃপক্ষের জন্য ইনকাম সোর্স, শ্রোতাদের জন্য একটা বিনোদন, একটা আনন্দ উল্লাসের ভিতর দিয়ে কিছু গান, গজল, ড্যাক্স, বক্স এগুলো চলবে। বক্তারা কিছু রং তামাশা করবে, এ শুনে আপনারা একটু মজা পাবেন। আর বক্তাদের মোটা একটা ইনকাম সোর্স। এত সহজে এই ঘন্টা 1-1.5 ভিতরে মোটা টাকা আর কেউ দেয় না, এক ডাক্তাররা ছাড়া। ডাক্তাররা পায়। তা আমাদের 3 দলের 3 উদ্দেশ্য চলতেছে। মূলত উদ্দেশ্য এটা না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে, ভালো কাজ নির্ভর করে আমলের উপর, নিয়তের উপরে। আমল নির্ভর করে কিসের উপরে?
যেমন হাদিসে আসছে আল্লাহ নবী বলেন কাম্মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া, অনেক কাজ দেখতে মনে হবে যেন দুনিয়ার কাজ। সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত, অথচ দুনিয়ার ওই কাজটা আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে শুধুমাত্র তার পিছনে নিয়ত ভালো থাকলে। কথা কি বোঝা যাচ্ছে? শুনতেছেন না, খেয়াল করতেছেন না? বেশিক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। আমার টার্গেট 9:30 থেকে 11টার পর্যন্ত, 11টার ভিতরে আমি মাহফিল শেষ করব। সেইভাবে আমি সিদ্ধান্ত নিয়েই ডায়েরিতে আমি লিখে রাখি, এবং যে ফরমে আমি দাওয়াত সই করে দেই ওটা আমি 9:30 টাইম লিখে দিই। আমার ইচ্ছা যে ঘন্টা দেড়েক কথা যদি আল্লাহ বলায় 11টার মধ্যে শেষ করে দেব। আপনারা যে খেয়ে দিয়ে ঘুমাবেন, সময় মতো উঠে ফজরের নামাজ পড়তে পারবেন। যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে ফজরের নামাজ পড়তে 90% মানুষের কষ্ট হয়। তো যেটা বলছি সেটা হলো কাম্মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত, অনেক কাজ দেখতে দুনিয়ার কাজ মনে হবে, অথচ তার পিছনে যদি নিয়ত ভালো থাকে তাহলে ওটা আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে। একটু বলি সুবহানাল্লাহ। যেমন আমি বলে থাকি, আপনি জেনারেল লেখাপড়া করেন, জেনারেল পড়াশোনা কেউ আখিরাতের উদ্দেশ্যে করে না। খেয়ালে দিক, কেউ কি বলতে পারবেন? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে ওই ব্যক্তির কবর আযাব মাপ। কেউ কি ম্যাট্রিক পাস করে কবর আযাব মাপ পাওয়ার আশায়? আইএ পাস করলি ডান হাতে আমলনামা, কথা কয় না। বিএ পাস করলি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, এই আশায় বিএ পাস করে। এমএ পাস করলি ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এমএ পাস করলি বিনা হিসাবে জান্নাতি, এই আশায় এমএ পাস করে। কি আশায় এগুলো পাস করে? ম্যাট্রিক পাস করলি গার্মেন্টসে চাকরি হবে, আইএ পাস করলি পুলিশই হবে, বিএ পাস করলে আর্মিতে হবে, এমএ পাস করলে আর একটু ভালো হবে, বিসিএস পাস করলে সরকারি কোনো অফিস আদালতে ভালো চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। এই আশায় জেনারেল পড়াশোনা করে। কথা বলুন ঠিক ঠিক না? ডাক্তারি পড়ে দুনিয়ার আশায়, ইঞ্জিনিয়ারিং পড়ে দুনিয়ার আশায়, যত যা পড়ে সব দুনিয়ার আশায়। জেনারেল পড়াশোনা কেউ আখিরাতের আশায় পড়ে। এই দুনিয়ার পড়াকে আপনি ইবাদতে পরিণত করে নিতে পারেন, এর সাথে ছোট্ট একটু নিয়তকে আপনি সঠিক করে নেন। আল্লাহ তাআলা যদি আমাকে জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, আমি যদি সরকারি একজন অফিসার হতে পারি, তাহলে সারা দেশ তো ঘুষে ভরে গেছে, আমার অফিসটাকে আমি ঘুষমুক্ত করব। যদি আমি অফিসার হতে না পারি, তাহলে জেনারেল পড়াশোনা না করি, তাহলে অফিসার হতে পারবো না। আর অফিসার না হইতে পারলে আমি ওই অফিসের এই খেদমতটা করতে পারবো না। কাজেই আমি অফিসটাকে ঘুষমুক্ত করার উদ্দেশ্যেই আমি জেনারেল পড়াশোনা করি। আর এই উদ্দেশ্যে পড়াশোনা করে যদি সে অফিসের ভিতরে ঘুষমুক্ত অফিস গড়তে পারে, তাহলে সে যেদিন থেকে পড়া শুরু করছে, সরে আ থেকে নিয়ে ABCD থেকে নিয়ে জীবনে জেনারেল পড়ার জন্য যতগুলো অক্ষর পড়বে, হরফ পড়বে, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবে। কাজটা সম্পূর্ণ দুনিয়ার পিছনে নিয়ত ভালো থাকার কারণে সারা জিন্দেগির পড়াশোনা ইবাদতে পরিণত। যদি নিয়ত করে আমি ভালো ইংলিশম্যান হতে পারলে আমি ইংল্যান্ড যাব, আমেরিকা যাব, ফ্রান্স যাব, ইটালি যাব, অস্ট্রেলিয়া যাব, বহির্বিশ্বে গিয়ে ইংরেজদেরকে আমি ইংলিশ ভাষায় কলেমার দাওয়াত দেব, তবলিগের কাজ করব, এজন্যই আমি ইংরেজি পড়াশোনা করতেছি, এমন নিয়ত করে যদি সারা জীবন ভরে ইংরেজি পড়ে, সারা জীবনের সমস্ত ইংরেজি পড়া তার ইবাদতে পরিণত হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করে এই উদ্দেশ্যে আমি হালাল ভাবে ব্যবসা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, যার পুঁজি হালাল, ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলে না, মাপে বেশি আনে না, মাপে কম দেয় না, মালে ভেজাল দেয় না, মিথ্যা কসম খেয়ে বেচা কেনা করে না, এইরকম সত্য সঠিক ব্যবসায়ী আজান হওয়ার সাথে সাথে শাটার বন্ধ করে দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে যায়। নামাজের পরে আবার আল্লাহর হুকুম, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু বিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ আদায় করা
হয়ে গেলে মসজিদে বসে দুনিয়াবি খোশ গল্পের ভিতরে মশগুল হয়ে না, অন্য কোনো কাম কাজে জড়ে পড়ো না। চলে যাও তোমার কাজে তুমি চলে যাও, ব্যবসায় চলে যাও, চাকরিজীবী ডিউটিতে চলে যাও, শিক্ষক মণ্ডলী তোমার শিক্ষালয় বিদ্যালয় চলে যাও, কৃষক তোমার মাঠঘাটে চলে যাও। এভাবে আল্লাহর হুকুম আসছে, সেই হুকুম পালন হিসেবে আমি আবার নামাজের পরে দোকানে চলে আসব। তাহলে এই দোকানের পিছনে 1 নম্বরে দোকান পরিচালনা করবে সত্য সঠিকভাবে, 2 নম্বরে উদ্দেশ্য থাকবে এর থেকে হালাল রুজি উপার্জন করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর সকল ফরজ বিধান পালন করার পরে, আল্লাহর সকল ফরজ বিধান পালন করার, বলেন পালন করার পরে ফরজ বিধান নামাজ, ফরজ বিধান রোজা, ফরজ বিধান হজ, ফরজ বিধান যাকাত, ফরজ বিধান পর্দা, ফরজ বিধান সত্য কথা, এই জাতীয় ফরজ বিধান যেগুলো আছে এগুলো পালন করার পরে আল্লাহ রসুল বলেন কাসবুল হালালে ফরিদা, কাসবুল হালালে ফরিদা, হালাল রুজি উপার্জন করা ফরজ। আমি সেই উদ্দেশ্যে আসছি দোকানে ব্যবসা বাণিজ্য করব। আল্লাহ নবী বলেন এই জাতীয় ব্যবসায়ী যারা আছে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নবীদের সাথে, বলেন কাদের সাথে? শহীদদের সাথে, সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন। ব্যবসাটা আমি মনে করি সম্পূর্ণ দুনিয়া। এই দুনিয়াটাকে আপনি ইবাদতে পরিণত করতে পারেন, আখিরাত বানাইতে পারেন, তার সাথে যদি নিয়তটা খালেস রাখেন। আমি দান করব, টাকা পাবো কোথায়? ব্যবসার মাধ্যমে মোটা ইনকাম হবে, আমি সময় মতো জাকাত দেব, আমি কুরবানি করব, আমি হজ করব, গরিবরা আসবে, মিসকিনরা আসবে, মাদ্রাসার মাহফিলের কালেকশন হবে, ওই দিন আমি মোটা দান করব। এই আশা আমি ব্যবসা বাণিজ্য করে বড় হচ্ছি। তাহলে আপনার সারা জিন্দেগির ব্যবসা সম্পূর্ণ ইবাদত হবে, আর নবী আর শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে জান্নাতি হবে। একে বলে কাম মিন আমালিন ইতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা। পুকুর খনন করেছেন দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য, নিয়ত থাকবে এর ভিতরে মাছ ছাড়বো, আর এর ভিতরে যে ভালো পানি হবে শুধু আমি একা ব্যবহার করব না, আমার এলাকার প্রতিবেশী সকলে তো পুকুর খনন করতে পারে না, যারা গরিব মানুষ পুকুর খনন করতে পারে না, আমার পুকুর থেকে পানি নিয়ে তারা পানি ব্যবহার করবে। আমি সুন্দর একটা টিউবওয়েল দেব, এটা নিছক দুনিয়ার প্রয়োজনের জন্য, দুনিয়ার প্রয়োজনের জন্য টিউবওয়েল। আমার এই টিউবওয়েলে ভালো পানি হবে, আমিও ব্যবহার করব, আশপাশের মানুষকে ব্যবহার করার অনুমতি দেব, সুযোগ দেব। তাহলে এই দুনিয়ার সব কাজগুলো আপনার জন্য সদকা হিসেবে আল্লাহ পাক লিখে দিবেন, সদকার খাতায় লেখা হয়ে যাবে। পুকুরে যত পানি মানুষে খাবে, নিয়ে যাবে, পানি ব্যবহার করবে, সব আপনার আমলনামায় দান আর সদকা হিসেবে লেখা হয়ে যাবে। যেদিন মাছ ধরবো পুকুর থেকে, ঘের থেকে, সেদিন গরিবরা আসবে, তাদেরকে কিছু মাছ টাছ দিয়ে দেবো, মাদ্রাসায় কিছু মাছ দিয়ে দেবো, এতিমখানায় কিছু মাছ দিয়ে দেবো। এমন নিয়ত করে আপনি দুনিয়ার পুকুর খনন করবেন, আর এই পুকুরে মাছের চাষ করবেন, ঘের বেড়িতে মাছের চাষ করবেন। এই দুনিয়া সম্পূর্ণ আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। পক্ষান্তরে নবী পাক বলেন ওয়াকাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিনু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াহ। আবার দেখা দৃষ্টিতে অনেক কাজ আছে যেই কাজগুলো দেখতে একেবারে খালেস দিনের কাজ, এর মধ্যে কোনো ভেজাল নাই, 100% দিন মনে হবে, অথচ ওর পিছনে নিয়ত যদি খারাপ থাকে, দিনের এই কাজটা তোমার আখিরাতে 1 পয়সাও কাজে লাগবে না, এইটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হয়ে যাবে। যেমন তুমি মসজিদ বানাইছো, মসজিদের চাইতে দিনের আর বড় কোনো কাজ হতে পারে না। প্রাতিষ্ঠানিকভাবে সবচাইতে ভালো কাজ হলো মসজিদ বানানো। কথা বলেন ঠিক ঠিক না? মসজিদ হলো কার ঘর? আরো জোরে, আল্লাহর ঘর। আল্লাহর ঘর বানাই দিলে নবী পাক বলেন মান বানা মসজিদাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া দেয়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, মসজিদের সাথে যাতায়াত করে, মসজিদের খেদমত করে, ফ্যানটা নাই লাগাইয়া দেয়, কয়েল প্রয়োজন লাগাইয়া দেয়, মোমবাতি নাই লাগাইয়া দেয়, লাইটটা কেটে গেছে কিনে দেয়, মসজিদে মাদুর নাই কিনে দেয়, মসজিদের ইট খসে গেছে সেটুকু সংস্করণ করে দেয়, ফ্লোরটা ভেঙে গেছে ঠিক করে দেয়। এক কথায় মসজিদের সাথে খেদমতে যারা লোক লেগে থাকে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মুমিন বলে ঘোষণা দিলাম। আর যারা আল্লাহ পাক যাদেরকে মুমিন বলেছেন, আল্লাহ তাদের সম্পর্কে বলেন কদ আফলাহাল মুমিনুন।
মুমিনরা সকলে সফল, মুমিনরা সকলে সফল। এই সফলতার প্রতিদান দিবেন আল্লাহ পাক ফিরদাউসি নুজুলা, সমস্ত মুমিনদেরকে জান্নাতুল ফিরদাউসে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত মেহমানদারি করাবে। কাজেই মসজিদ বানানো অনেক বড় কাজ, কথা বলুন ঠিক ঠিক না? ইবাদতের ভিতরে প্রথম কাতারের, নফল ইবাদতের ভিতরে প্রথম কাতারের মসজিদ। এই মসজিদটা বানাইয়া যদি তার গায়ে নেম প্লেট লিখে দেন, অমকের বেটা অমক এত সালে এত টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করেছে, এত সুন্দর একটা কাজ। আপনার বানানো মসজিদের থেকে মসজিদে নামাজ পড়া লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে। আল্লাহর কসম, আপনি এই নেম প্লেটটা লাগানোর কারণে আপনি একটা নেকিও মসজিদের থেকে পাবেন না, একটা নেকিও আপনি মসজিদের থেকে পাবেন না। মসজিদ বানাইয়া এরপরে সভাপতি হওয়ার জন্য পাল্লা, আরে মসজিদ বানাইছি আমি, টাকা বেশি দেওয়া আমার, কাজে এর সভাপতি আমরা হব, বংশানুক্রমে আমার বংশে সভাপতি আর সেক্রেটারি চলতে থাকবে। এই মসজিদে নামাজ পড়ে আর বেটারা ভেসতে যাবে, তোমরা কয়বা বেটা কিছুই পাবা না। কতক্ষণ না কা এন্নামাল কাম্মিনা মালি মুতাসর বিসুরাতিন আমালিল আখিরা, দেখতে 100% আখিরাতের কাজ, অথচ এর ভিতরে আখিরাতের কিচ্ছু নাই, সম্পূর্ণ দুনিয়া। এটা আপনি করেছেন শিরিক ফিল ইবাদত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করবা তো ইবাদতের মধ্যে শিরিক করবা না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র কার জন্য? আরে ভাই বলেন কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? মসজিদ কার জন্য? আজকের দান করছেন কার জন্য? 2000 ইট দিয়েছি, 5000 ইট দিয়েছি, হুজুর পাকের নাম কতি ভুলে গেছে, 100টে অনেক কয়জন কইছে, ওনার নামটা কই নাই। ওই পাশে যে মোহতান সাহেবের গলা চিপে ধরছে, ফিরে আবার যায় দেশি তোর ইট দিয়ে হয় মাথা ফাটা ফেলাই দেবো। বেটারা 2000 দেয়, তাকে নামে মার হবা, আর আমি 5000 দিচ্ছি, আমার নামে মার হবা নাই। আল্লাহকে ওরে মার থবা, একটা নেকিও পাবা না। তুমি 5000 ইট দিয়েছ কি জন্য? তোমার নামটা এলান হবে, তোমার নামটা জোরে সোরে মার হবার সাথে বলা হবে। এ জায়গা মসজিদে ইট দিয়েও তুমি নেকি পাবা না। এর নাম শিরিক ফিল ইবাদত। কাজ করে সেখান থেকে মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা, ভালো কাজ করে ধর্মের কাজ করে মানুষের কাছে প্রশংসার লোভ করা, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে ভালোই নামাজ পড়েন। আর কত কালে নামাজ না পড়ে উপায় আছে, বাড়ি বিটিকে জ্বালায়, তিকার কায়দা নাই, সেই বাড়ি থারি কায়দা নাই, মসজিদ না আইছে, উপায় নাই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদ দিয়েছে। এই হলো ইবাদত। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখেন, কয় যে দাড়ি না রাখলে মানসি কি কয় বুড়ো বয়সে। তাহলে যে দাড়ি রাখছেন, এ দাড়ি কার জন্য? রসুলের জন্য, আল্লাহর জন্য না মানুষের মুখ বন্ধ করার জন্য? এই দাড়ি রাখা হয়ে যাবে আপনার খাইজনি চুলকনি জাত, আপনি খাইজতি থাকবেন দাড়ি রাখলে বলে খাইজু হয়। তে দাড়ি রাখার খাইজনি চুলকনি, আপনি খাইজবেন চুলকবেন, অথচ নেকি পাবেন না। কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখেন নাই, সুন্নতের মোহাব্বতে রাখেন নাই, এটা রাখছেন মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য। আব্বা মারা গেলে 5টা গরু জবাই দিয়ে 5000 মানুষকে খাওয়াই দেয়া, এ কাজটা গুনাহ না নেকি? 5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিলি গুনাহ। আমার আব্বা মারা গেছে, আমার তৌফিক আছে, আমি 5 লাখ টাকা দিয়ে 5টা গরু কিনে জবাই দিয়ে মানুষকে খাওয়াই দেবো, তাহলে গুনার কি? সেটা তো 100% নেকি, কোনো গুনাহ নাই, সাবধান। তবে 4 দিনের দিন করতে হবে, আর 10 দিনের দিন করতে হবে, আর 40 দিনের দিন করতে হবে, আর বাপের মৃত্যু বার্ষিকী টার্গেট করে সেই দিন করতে হবে, এইটা গুনাহ। আপনি এনি টাইম এভরিডে যে কোনো দিন আপনি করে দিতে পারেন, মানুষকে খাওয়াইলে নেকি হয়। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। উসমান বলেন 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে আমার ভালো লাগে, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। আপনি মেহমানদারি করবেন, আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপন কেউ মারা গেছে, তাদের ইসালে সওয়াবের জন্য আপনি অনুষ্ঠান করবেন, খানা খাওয়াবেন। তবে এর ভিতরে খাওয়াবেন কাকে? ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াবেন। না খাইয়ে রইছে যারা, তাদেরকে আগে ডাইকে খাওয়াবেন। কিন্তু এই খানার ভিতরে আপনি শিরিক করে ফেলেন। আগে বসান এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক থাকলে ভালো, উপজেলা চেয়ারম্যান, মাস্টার সাহেব, মেম্বার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, শিল্পপতি সাহেব, কোটিপতি সাহেব, ভগ্নিপতি সাহেব, আত্মীয় স্বজন যারা বড় বড় আছে, এই সব বড় বড় যারা সকাল বিকাল
আজকাল গরুর গোস্ত খায় শগুনির মতো গলা সমান, সেইগুলোরে আগ কাতারে বসাই দিয়ে জম্মের খান পাড়ায় খাওয়াইয়া লাস্টে গরিবরা বাঁশবাগান দিয়ে ঘুরিয়ে বেড়ায়। শেষ বইটাকে নিয়ে তাকে বসাই দিচ্ছে, গোস্ত নাই বা ডাল দিয়ে বড় হয়ে যাও। এ চলে কি চলে না কতক্ষণ? আর ওই জায়গা খান উসমা অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আসে 50টা দে সাইডে ইউটিউবে অমকের বাড়ি 10টা গরু জবাই দিয়ে বাপের নামে জিয়াফত হইছে। কাজটা ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে একটা নেকিও তুমিও পাবে না, তোমার আব্বাও পাবে না। গোষ্ঠী শুধু খালি হাত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রত্যেকটা ভালো কাজ করব একমাত্র কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য। কথা কন? হ্যাঁ মিয়া, চরমুনাই তো যাও, তুই জিকিরি মজলিসে যাইস? উনিও যাই, ঠিক যাই তো, প্রত্যেক মজলিসে যাই। তোর তো কোনো সাড়া শব্দ শুনি না। একসাথে জিকির করে, তার ভিতরে সাড়া শব্দ শোনে না বলে মনে করে যে যায় না। আপনি যান, কয় কে ওই যে জোরে জোরে যে শব্দটা শুনিস কার? জোরে জিকির যে শব্দ শুনিস কার? কলার জাড়ে জোরে জোরে জিকির করে মাইকে ডাইকে ডাইকে বিটাকে শোনাও। ওই জিকির করার গলা ফাটানো পর্যন্ত শেষ, একটা জিকিরের একটা শব্দেরও তুমি নাকি পাবা না। জিকির হবে কার জন্য? শুদ্ধভাবে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যত গোপনে হবে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি ভালো হবে। কতক্ষণ ঠিক ঠিক না? প্রত্যেকটা ইবাদত, যত নফল ইবাদত আছে সবগুলো গোপনে, যত ফরজ ইবাদত আছে সবগুলো ওপেনে। কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। মাদ্রাসা করছি এর দ্বারা যদি আমার প্রশংসার লোভ হয়, মসজিদ করছি যদি প্রশংসার লোভ হয়, এই বয়ান বক্তৃতা করি এখানে যদি আমার প্রশংসার লোভ হয়, ওয়াজ করে নেমে যাওয়ার পরে আমার ভিতরে কামড় দেয়, আমি কান খাড়া রাখি, দেখি আজকের শ্রোতারা কি মন্তব্য কয়, কি কি আলোচনা করে। যদি শুনি যে আজকে ফাটাফাটি বয়ান হয়েছে, খুশিতে আইসে ঘরের মধ্যে কই যে তাই তো গলা ভাঙ্গা, এই জন্যই তো ভালোই কচি পারলাম না, তাতেই হয়েছে। একজনটা কয় তোর চেহারাটি দারুণ দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি না, তাতেই রম দেওয়া আছে। গোসল করলে কিরম হতো? গলা ভাঙ্গে গেছে তাই আজকে ফাটাই দিছে, আর যদি গলা ভালো থাকতো তাহলে কি রে দিতাম। এই 2 ঘন্টার বয়ানে আপনারা হিদায়ত পাবেন। ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি। আমার বয়ানে হিদায়ত পেয়ে আপনারা জান্নাতে যাবেন, আমি বক্তা শূন্য হাতে জাহান্নামে চলে যাব। যদি কোনো আলেম তালবি আলিম মাদ্রাসার ছাত্ররা এই উদ্দেশ্যে পড়ে যে আল্লাহু আকবার, বর্তমান জামানায় উলামায়ে কিরামদের তো ভালো ইনকাম, ফার্স্ট ক্লাস ইনকাম হলো ওয়াজের ব্যবসা, বড় বড় মোটা মোটা ইনকাম এর ভিতর দিয়ে আসতেছে। হাবিজুর রহমান এক মাহফিলে 1 লাখ 1.5 লাখ, মিজানুর রহমান কি বলা হয় আজারি 2 লাখ 2.5 লাখ 3 লাখ, এরপরে আব্দুল খালেক শরীয়তপুরি, তারপরে ইলিয়াসুর রহমান জিয়াদি, আরো যারা আছে সবাই মোটা টাকা কামাই করে। কোনো মতে টানি টুনি 5টা করতে পারলে ওয়াজ করে ব্যবসায় রেখেই বসতে পারবো। তোমার ওয়াজও হবে, তোমার ওয়াজে মানুষ হিদায়ত পাবে, তারা আমল করে জান্নাতে যাবে। আর তোমার এই পয়সা কামাই করা পর্যন্ত শেষ, আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। কামিন আমালি ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা। দেখতে আখিরাতের কাজ, অথচ তার পিছনে নিয়ত খারাপ হওয়ার কারণে আমি আলেম হইতেছি, পীর হব, দেশের মানুষ আমার কাছে মুরিদ হবে। পীর ব্যবসাটা বড় সহজ ব্যবসা। আরে আমরা বক্তারা 2 ঘন্টা আমরা খাইতে এই কামাই করি, ফাঁকি দিয়ে টাকি ধরে নিয়ে যাই না ভাই। এই ফ্যান চলতেছে উপরে, তারপরে ঘামি যাচ্ছি, 2 ঘন্টা খাইটে মিটে গলা ফাটাইয়ে তারপরে কয়টা টাকা দেয়। আর পীরগে ব্যবসা কি কায়দা, সহজে বইছে থায়ে জায়গায় বইছে, মুরিদরা মুসাফা করে বস্তা করে ডেলি দিয়েছি। আমি যদি হুজুর হতে পারি বড় পীর হব, পীরও হবা হুজুরও হবা। তোমার কাছ থেকে মানুষে মুরিদ হইয়া আমল করে তারা জান্নাতে যাবে। তোমার ওই হাদি একা পর্যন্ত শেষ, তুমি এর দ্বারা আখিরাতে কিচ্ছুই পাবা না। কথা বলেন ঠিক ঠিক না? কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। এই জন্য নবী পাক হাদিস বলেন, আর বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলের ভিতরও নিয়তটা সহি করার তৌফিক দান করে, বলেন আমিন। বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, যে কটা বলবো সে কটা মনে রাখার চেষ্টা করবেন। কিছু পুরনো নাজ নিয়ে আসছি, কারণ সময় সাপেক্ষে। কোরআন হাদিস তো আল্লাহ পাক আল্লাহ রসুল এমনভাবে সাজাইছে যা 1500 বছর আগেও চলতো, আর 1,00,000 বছর পরেও যদি দুনিয়া থাকে তাহলে একইভাবে কোরআন হাদিস প্রযোজ্য হবে। কথা বলুন ঠিক ঠিক না? চলবে কি চলবে না? তো এক সময় বলতাম, গতানুগতিকভাবে বলে গেছি। বর্তমান প্রেক্ষাপটে এসব কথাগুলো আমাদের সামনে, চোখের সামনে চলে আসছে।
আজকে দুনিয়া আছে না নাই? বাংলাদেশ আছে না নাই? পৃথিবী আছে না নাই? এই পৃথিবী একদিন থাকবে না, এ ঘটনা সত্য না মিথ্যা? কিয়ামত হবে কি হবে না? ধ্বংস হবে না? কিয়ামত তিন প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে কুবরা। একটা হলো পার্সোনাল কিয়ামত, আর একটা হলো জাতিগোষ্ঠীর কিয়ামত, আর একটা হলো আন্তর্জাতিক কিয়ামত। এই তিনটা কিয়ামতে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন এই তিনটে ঘটনা ঘটবে, তিনটাই ঘটবে, আর তিনটা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। পার্সোনাল কিয়ামত হলো মাম্মাতা কদ কামাত কিয়ামাতুহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলেন যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। তার কিয়ামত সেদিন, যে যেদিন মারা গেল তার কিয়ামত হয়ে গেল। ওই আন্তর্জাতিক কিয়ামত আমরা দেখব না, সারা দুনিয়া যে ধ্বংস হবে ওইটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত, এই কিয়ামত এ জায়গা যারা বসা আছেন, আমি কসম খেয়ে বলি, এ জায়গা যারা বসা আছেন 6, 5, 2, 4 বছরে পোলাপান থেকে নিয়ে 70, 80 বছরে বুড়ো যারা আছেন, আমরা এখানে কেউ সেই আন্তর্জাতিক কিয়ামত দেখব না। সে সময় আমরা দুনিয়ায় থাকবো না, ওটা দেখবে ওই সময় যারা দুনিয়ায় থাকবে তারা। কতক্ষণ? আর অবশ্যই এখন যারা আছে তারা অত হায়াত পাবো না। বলেন যে যদি আগামী শুক্রবারে কিয়ামত হয় তাহলে পাবো না কেন? মানে অত গুড় আইশ্বর না। আগামী শুক্রবারে কিয়ামত হবে না, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ। কয় তারিখ? তাহলে একটু কথা কয় না আমার সাথে, কয় তারিখ কিয়ামত? কয় তারিখ? আগস্টের 5 তারিখ। কিয়ামত কয় তারিখ? আগস্টের 5 তারিখে একটা কিয়ামত হয়ে গেছে, এটা হলো সেকেন্ড কিয়ামত। এটাকে কিয়ামতে উস্তা, একটা জাতিগোষ্ঠীর কিয়ামত। আর আন্তর্জাতিক কিয়ামত যেটা সারা দুনিয়া জুড়ে হবে, এটার তারিখ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ওই কিয়ামতটার তারিখ একমাত্র কে জানে? আল্লাহ জানে। কথা বলুন ঠিক ঠিক না? তো মুহররমের 10 তারিখে কিয়ামত হবে। কয় তারিখ? এবং সেদিন শুক্রবার হবে। 4-5 বছর আগে সম্ভবত, আমার মনে হয় 4-5 বছর আগে এইরকম হঠাৎ করে ডায়েরি খুলে দেখি আর 2 দিন পর শুক্রবার, তাও মুহররমের 10 তারিখ। যে এই বারান কাবি উঠছে, আল্লাহ এইভাবে মিলিয়ে গেল, তাই তো আর থাকতে পারলাম না, কিয়ামত তো হয়েই যাবে। পরে আমি কোরআন হাদিস মিলেই দেখি কিয়ামতের আগে বড় 10টা ঘটনা ঘটবে। ওই 10টা ঘটনা না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। যদি আল্লাহ সত্য হয় তাহলে তার রসুল সত্য, রসুল সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে এই শুক্রবারে কিয়ামত হবে না, এই কথাও সত্য। কথা বলুন ঠিক ঠিক না? তার ভিতরে একটা হলো দাজ্জাল আসবে। অরিজিনাল দাজ্জাল 1 চোখ কানা, অর্থাৎ 1 চোখ কানা আর 1 চোখ আছে। এ আবার দেখলি বোঝা যায় যে এই চোখটা কানা হয়ে গেছে, এইটা আছে, কিন্তু এর জায়গাটা তো রয়ে গেছে। কিন্তু তা না, এই দাজ্জালের পুরো কপালে মাত্র একটাই চোখ হবে। ওর ডান হাতে থাকবে দোজখ আর বাম হাতে থাকবে বেহেশতে। আসলে উচিত ছিল কি, বেহেশতে কোন হাতে? ডান হাতে। আর দোজখ থাকলি ওর বাম হাতে বেহেশতে আর ডান হাতে দোজখ। ওর কথা যে শুনবে তাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দুনিয়া প্রতিষ্ঠিত করে দেবে, এর নাম হলো জান্নাত। তার কথা যে না শুনবে তাকে মেরে এপাশে ফেলাই দেবে। তার হাতে থেকে কেউ বাঁচতে পারবে না যদি কেউ তাকে মারার ইচ্ছা করে। তো এভাবে লক্ষ লক্ষ মানুষকে সে খুদাই দাবি করবে, কোটি কোটি মানুষকে সে বেঈমান করে ফেলবে। এই দাজ্জাল কি এখনো আসছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবে, বিশ্বাস হয়? কতক্ষণ? আসছে, কাজেই আগামী শুক্রবার কিয়ামত হবে না। ইয়াজুজ মাজুজ আসবে, সদ্দে সেকেন্দারকে ভেদ করে তারা জিব্বে দিয়ে চাটতেছে, চাটতে চাটতে একেবারে রসুনির খুশার মতো অতটুক পাতলা থাকতে ফজর হয়ে যায়। এরপরে কয় যে যেটুক বাকি আছে কালকে 2 চাটা দিয়ে বেরোয় যাবো। এই কে ফিরে আবার বাড়ি পিছনের দিক চলে যায়। পরের দিন এসে দেখে যে সেই দেওয়াল যেমন ছিল সেরকমই হয়ে গেছে। এভাবে তারা চাটতেই তালে আছে। হঠাৎ করে কিয়ামতের আগে একদিন তারা এইটুক আজকে না চাটিয়ে আর পিছনে যাবে না, একে চাটা দিয়ে বের হয়ে এদারে চলে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ায় সভ্য মানুষের চাইতে ওদের সংখ্যা কয়েক গুণ বেশি হবে। মানুষের উপরে ডাকাতি, মারামারি, খুনোখুনি করবে, মানুষ ধরে খাওয়া পর্যন্ত শুরু করে দেবে। কয়েকদিন পর্যন্ত সারা দুনিয়া এভাবে অরাজকতা সৃষ্টি করার পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা বৃষ্টি আসবে। ওই বৃষ্টিতে ওরা সব ধ্বংস হইয়া সাগরে ভেসে চলে যাবে। এ ঘটনা কি ঘটছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না, ভয় নেই। দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে, তার 4টে পা আছে, আবার 2টে হাত আছে।
প্রাণীটা এত বড়, সে মাটিতে বসলে 1.5 বিঘে জায়গা লাগবে। কতটুক আপনার সমান হবে না? মাটিতে বসলে 1.5 বিঘে জায়গা লাগবে। এত বড় প্রাণী। ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। মাত্র 40 দিনের ভিতরে সারা পৃথিবীতে যত হাজার কোটি মানুষ থাকুক না কেন, সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে মানুষের কপালে টাচ দেবে, ছোঁয়া দেবে। যদি লোকটা কাফের হয়, বেঈমান হয়, তার চেহারাটা একেবারে ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের লাঠি তার ডান হাতে, ওই লাঠি দিয়ে কপালে লিখবে কাফার, অর্থাৎ কাফের। আর যদি লোকটা ইমানদার হয়, আংটি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে সাথে চেহারাটা উজ্জ্বল ফুটফুটে ফর্সা চাঁদের মতো হয়ে যাবে, কপালে লিখবে আনতা মোমেন, তুমি একজন ইমানদার, তুমি মোমেন। এভাবে 40 দিনের ভিতরে ওই একটা প্রাণীতে সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। এই ঘটনা কি ঘটছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না। এরপরে পরপর লাগাতার 3 রাত 3 দিন পর্যন্ত 72 ঘন্টা পর্যন্ত দুনিয়ায় সূর্য উঠবে না। 72 ঘন্টা দুনিয়ায় সূর্য উঠবে না, কোনো আলো থাকবে না, কারেন্ট জ্বলবে না, আলো বাতি জ্বালাইতে পারবে না, আগুনের বাতিও থাকবে না, সারাটা দুনিয়া অন্ধকার। এক তো সূর্য উঠছে না, দুনিয়ার কোনো বাতি নাই, তাহলে বোঝেন অন্ধকারটা কেমন হবে। আর ওদিকে সূর্য যখন উঠছে না, মানুষে তখন ভীত সন্ত্রস্ত হইয়া কান্নাকাটি শুরু করে দেবে, পাগল হয়ে যাবে, পায়খানা করে কাজ শুরু করবে, পানি খুঁজে পাবে না, বিশাল একটা মিনি কিয়ামতের একটা পরিবেশ হয়ে যাবে। এই কান্নাকাটি করতে 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 পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে। সূর্যটা এপাশ থেকে উঠবে না, পশ্চিম আকাশ থেকে উঠবে। তবুও সূর্য যখন উঠছে, মনের ভিতরে কিছু একটা প্রশান্তি, যে আলো তো হলো। এরপরে এই সূর্যটা উঠতে উঠতে মাঝ আকাশে আসবে, আবার পশ্চিম আকাশে ডুবে যাবে। পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক সূর্য উঠবে। এই সূর্য যে ব্যাক হয়ে গেছে, ফিরে আসছে, এই ফিরে আসার পরে সমস্ত মানুষের ভিতরে চেতনা আসবে, আহা সর্বনাশ হয়ে গেছে। উলামায়ে কেরামের কাছ থেকে শুনতাম সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, সূর্য একবার পশ্চিম আকাশ থেকে উঠে আসার পরে আবার যখন ডুবে যাবে, এরপরে মানুষের যতই বুঝুক, এই বুঝে কোনো কাজ হবে না। আর তওবা করলে তওবা কবুল হবে না, কাহারও ঈমান গ্রহণ করা হবে না। এরপরে আবার নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে, পূর্ব আকাশ থেকে পশ্চিমে অস্তমিত হবে। বলা হয় এর প্রায় 120 বছর, তাও শিওর তারিখ না, প্রায় 120 বছর পরে ওই সূর্য উদয়ের ব্যাক সূর্যের পরে প্রায় 120 বছর পরে কিয়ামত হবে। ও দোস্তরের সময় এখনো বহুত আছে, বহু দেরি আছে। কাজেই আগামী শুক্রবার কিয়ামত নিয়ে কোনো টেনশন করি না। তবে কিয়ামত 3টা, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, এইটা যে কোনো সময় ঘটে যেতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাইতেও পারেন, নাও পারেন। ফজরের রক্ত পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আপনি চিন্তা করছেন আগামী রমজান মাসে চিল্লাই যাব, আরে ততদিন হায়াত আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। যে ব্যক্তি যখন মারা গেল তার কিয়ামত তখন হয়ে গেল। আর একটা হলো মাঝারি কিয়ামত, মধ্যম কিয়ামত, এর বলে কিয়ামতে উস্তা। এটা হলো কোন জাতি গোষ্ঠীকে তাদের আচরণে, তাদের অপরাধে, তাদের অন্যায়ের কারণে আল্লাহ পাক ওই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেয়। যেমন কওমে আদকে আল্লাহ তাআলা কিয়ামত দিয়েছেন, আদ কওম শেষ হয়ে গেছে, কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছে, তারা চলে গেছে। কওমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাদের কিয়ামত গোষ্ঠী শুদ্ধ হয়ে গেছে। এমন করে এখনো পর্যন্ত হতে পারে কোন জাতি গোষ্ঠীর আচরণে যদি আল্লাহ পাক অখুশি হয়ে যায়, ওই কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। একে বলে কিয়ামতে উস্তা। আর একটা হলো কিয়ামতে কুবরা, অর্থাৎ সারাটা দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ পাক বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেই ঘটনা ঘটবে, ধ্বংস হবে, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। সেইটা কবে হবে সম্পর্কে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন নবী পাকের কাছে। জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সংবাদ দিয়ে আসতেছে। সব নবীরাই জিবরাইলের কাছে কিয়ামতের নির্দিষ্ট তারিখ চান, কিন্তু জিবরিল বলেন মা নাবি আলামা মিনাস সাইল, আমি তুমি জিজ্ঞাসাকারীর চাইতে এ বিষয়ে আমি অতটা বেশি ভালো জানি না। কিয়ামতের তারিখ আল্লাহ পাক আমাকে বলেন নাই। তবে কি জিবরিল আলাইহিস সালাম সব নবী রাসূলকে কিয়ামতের কিছু পূর্বাভাস বলেছেন। আমিও মাঝে মাঝে বলে থাকি, এই হাদিস আপনাদের কাছে আমি বর্ণনা করেছি। দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস। আমি সির্ফ হাদিসটা তরজমা করে শেষ করে দেব, আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না। হুজুর বলেন, এ যুবক আমার দিক, বুড়োরা আমার দিক, আওয়ামী লীগরা এদিক তাকান, বিএনপিরা এদিক তাকান,
জামাত জাতীয় পার্টির সমন্বয় কেউ নাড়াচাড়া করবে না, খুব গেলবেন। যার ভিতরে দোষ আছে সে সেখান থেকে উঠে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা এই দোষগুলো থেকে উঠে আসতে পারি তাহলে দুনিয়ার হায়াত বেড়ে যাবে, দুনিয়ার হায়াত বেড়ে যাবে, দুনিয়াকে আল্লাহ তাআলা আরো লম্বা করে দেবে। আর যদি আমি আপনি এই দোষগুলো দোষী হয়ে যাই তাহলে আল্লাহ পাক দুনিয়ার হায়াতকে কমায় দেবে, দুনিয়াকে অতি তাড়াতাড়ি ধ্বংস করে দেবে। এই যে ঘটনাগুলো বলছি এগুলো টপ 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 করে কিছুদিনের ভিতরে তৈরি করে দিয়ে দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। আমি চাই না দুনিয়া ধ্বংস হোক তাড়াতাড়ি, আমি আরো অনেক দিন বেঁচে থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই, আমি হালাল প্রশস্ত রুজি চাই, সম্মানের সাথে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমি দোয়ার সময় শিখিয়ে দেই, যখন দোয়া করবেন আল্লাহ আমারে হায়াত বাড়ায় দাও, শুধু হায়াত বাড়ায় দেওয়ার কথা বলবেন না। হায়াতের সাথে তিনটে জিনিস চাইবেন আল্লাহ, সুস্থতার সাথে, বলেন কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। এই তিনটে জিনিস আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লম্বা হায়াত পাইছেন কিন্তু অসুস্থ, বারান্দায় পড়ে রয়েছেন 30 বছর, প্যারালাইসিসের রোগী, এই হায়াতের 5 পাইরও দাম আছে। বউ ছেলে মেয়ে সব বিরক্ত হয়ে যায়। ছেলেরা মাঝে মাঝে মাদ্রাসায় এসে 5-7 হাজার টাকা দিয়ে হুজুর একটা জালাল খতম পড়িয়ে দেন দি। আবার আমার আব্বা মোটে মরতিছে না, উজু হইও না, বাইটু হইও না। ছেলে মেয়ে বিরক্ত হয়ে যায়। বুড়ি খালি কয় তোরা একটা জালালি খতম পড়াই দিতে পারিস রে, এই কাইসিয়ে পাই দিয়ে আই দিয়ে মুইতে তো বিছেন পাটি সব নষ্ট করে ফেলাই দিল, বুড়োর জ্বালায় রাত্রি ঘুমানোর কায়দা নাই। তাহলে এই 30 বছর হায়াতের 5 পাইরও দাম। সুস্থতার সাথে হায়াত চাই, সুস্থতা পাইছি কিন্তু এমন আকাম করছি যে রাস্তায় বেরোনোর কায়দা নাই। রাস্তায় যাওয়ার সাথে সাথে এই যে সেই মালেক মোল্লা, কেউ মালেক মোল্লা থাকলে তারে আবার খেপাই নিয়ে বেড়েন, আমি তো টুয়ো কই। এই যে সেই জামাল, কোন জামাল? এই অর্থে বস্তা খানিক পেয়ে দেয়। মুখের সামনে চোখের সামনে যদি এগুলো বলে দেয় তাহলে আর রাস্তায় হাঁটা যায় না। কথা বলেন ঠিক না? ও আল্লাহু আকবার। আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শুনেছি ছোটবেলা মার কাছে। আমি ভাবতাম যে আমার মা মার বুদ্ধি দিয়ে বলে, মা বয়স বুদ্ধিমতী মহিলা, তাই তার জ্ঞান দিয়ে বলে। পরে হাদিস পড়তে যে দেখি আমার মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন। মা আমাকে আমি যখন একটু বড় হয়ে উঠছি, মা আমারে নসিহত করে, কয় বাবা এই যুবক আমার দিক তাকাও, রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট নসিহত মনে রাখবা, রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। আবার দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ক্ষতি হয়, রাতে তোমার ঘুমের ক্ষতি হয়। দুইটা কথার ভিতরে বিশাল ব্যাখ্যা। এই দুইটা কাজ থেকে তুমি ফিরে থাকো। রাস্তাঘাটে বের হইতে গেলে যাতে ইজ্জতের সাথে, মানুষের সম্মানের সাথে আহ্বান করে, সালাম দিয়ে দৌড়ে আসে, মুসাফা করার জন্য ব্যস্ত হইয়া যায়, এমন একটা সম্মানী জিন্দেগি চাই। 3 নম্বরে অভাবের কারণে ঈমান নষ্ট হইয়া যায়, এই জন্য প্রশস্ত হালাল রুজি চাই, প্রশস্ত হালাল রুজি চাই। লম্বা হায়াত ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে। জোরে বলেন আমিন। আল্লাহ যেন বেইজ্জতি জিন্দেগি না দেয়, সবাইরে হায়াতে তৈবা বাড়ায় দেয়, বলেন আমিন। তবে আমাকে দুনিয়ায় হায়াত নিয়ে থাকতে হলে তো দুনিয়া থাকা লাগবে। দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি থাকবো না। এবার দুনিয়া থাকবে কতদিন? দিন থাকবে যতদিন। বলেন দুনিয়া থাকবে কতদিন? দুনিয়া থাকবে কতদিন? দিন থাকবে যতদিন। প্রমাণ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিন অতদিন ধ্বংস হবে না, কিয়ামত ততদিন হবে না যতদিন জমিনের ভিতরে একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে কি আমেরিকার ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তির বলে, জাপানের প্রযুক্তির বলে, দাদা বাবুকে শক্তির বলে, আরে আমেরিকানদের শক্তির বলে? দুনিয়া বর্তমানে আছে একমাত্র মুমিনদের কলেমার ওসিলায়। দুনিয়া যখন একেবারে শেষ প্রান্তে চলে যাবে, ওই সূর্য পশ্চিম আকাশ থেকে উদয়ের পরে দুনিয়ায় কোনো ইমানদার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিবেন, বলবেন তুমি সবগুলোকে ধ্বংস করে দাও।
ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁক হয়ে যাবে, আর আজরাইলের কার্যক্রম ফাইনাল শুরু হবে। সারা দুনিয়ার সমস্ত প্রাণীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাইকে বলবে, ও আজরাইল কি পরিমাণ মারছো, কি পরিমাণ মারছো? কয় সব মারে সাফ করে ফেলাইছি। কয় বাংলাদেশে কি গেছিলা? বাঙালিরা তো আপদ বিপদে ভালো জায়গা বলাই থাকতে পারে, ও জায়গা দুই একটা বার থাইকে গেল নাকি? কয় আল্লাহ না, সব সাফ করে ফেলাইছি। এবার কয় আল্লাহ আনমা বাকিয়া, সবাই রে মারার পরে আর আছে কে কে? আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে, সব মারছো, গরু ছাগল দানব মানব সব শেষ করছো, এখন আছে কে? কয় যে আল্লাহ এখন আছি আমরা 13 জন আছি। নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয় কেডা কেডা বলো? কয় আমরা ফেরেশতা বড় 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন আছি। ও আনতার তুমি, ও হামেলাতুল আরশ, আর আরশ বহনকারী 8 জন, 8 আর 4 12, আর তুমি সহ 13, এই 13 জন আছি। আল্লাহ পাক বলবেন আর সব সাফ? বলে জি সব সাফ। কয় তাহলে বড় 3 জনের জান আগে বের করে দাও। জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান দাও। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে এরপরে এই বড় 3 জনের জান, আজরাইল আলাইহিস সালাম 3 জনের জান দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেবে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ আনমা বাকিয়া, এখন কয়জন আছে? কয় যে এখন আছে আমরা 10 জন। নাহনু আশারা, আমরা 10 জন। হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন, আনতা ওয়া আনা, তুমি আর আমি, এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জনের জানও বের করে আমার কাছে জমা দাও। যখন বলবে আরশ বহনকারী, যেই আরশ উঁচু করে রাখছে যেই 8 জনে, ওই 8 জনের জান নিতে কইলে আজরাইল আলাইহিস সালাম একটু ইতস্তত বোধ করে বলবেন, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, এদেরকে যদি মেরে দেই তাহলে তো আরশ ছেড়ে দেবে, তোমার আরশ তো নিচেই পড়ে যাবে। তাহলে এই 8 জনের বাদ দিয়ে আর সবাইরে তো সাফ করে দিছি, এ পর্যন্ত থাকলে কেমন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল তাহলে তুমি কি মনে করো আমি এই আরশ বহনকারী 8 জনের কাছে ঠেকা? তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ, আপনারা একটু বলবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আজরাইল তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো সেই আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাফেক্কি, আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহকে উঁচু করে রাখছে, তাই আল্লাহ উঁচায় আছে, নইলে ওরা ছেড়ে দিলে আল্লাহ পড়ে যাবে। তোমার আল্লাহ এমন আল্লাহ না, দুনিয়ার দেবদেবীর মতো নয়। বছরের শেষে যাইয়া দেবদেবীদের রং নষ্ট হয়ে যায়। তোমরা জেনে রাখো সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আরে দুনিয়ায়ও রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমি আল্লাহর রং কোনোদিন ওঠে না, তোমাদের দেবদেবীর রঙের মতো রং উঠে যায় না। তোমাদের দেবদেবী বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ঢুকই দিয়ে রাখা লাগে, এপাশ তো ওপাশ দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে রাখা লাগে। আমি আল্লাহ পাককে দুর্বল মনে করো না, আমাকে ওভাবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে রাখা লাগে না। আমি আল্লাহ তাআলা নিজ অবস্থানে থাকতে পারি। কথা বলুন ঠিক কি ঠিক না? বলতে চাই না বাংলাদেশ আমরা কয়েক জাতির দেশ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মিলে মিশে আছি মহাব্বতের সাথে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় হিন্দু আছে না? মুসলমানদের দোকানেও যে মাল আছে হিন্দুর দোকানেও সেই মাল আছে। আমরা কোনো ভেদাভেদ করি না, মুসলমানের দোকানের থেকে না কিনে হিন্দুর দোকানের থেকে মাল আমরা কিনি কি কিনি না, কোনো ভেদাভেদ করি না। কিন্তু ভারতের ভিতরে সেখানে ঘোষণা দিয়ে দিছে কয়েক মন্ত্রী, মুসলমানদের দোকানের থেকে কোনো মাল কিনবি না, মুসলমানদেরকে ভূমি বর্গা দিবি না, জমি বর্গা দিবি না, মুসলমানদেরকে কর্জ দিবি না, মুসলমানদের সাথে কোনো লেনদেন হবে না। এভাবে তারা সেখানে বৈষম্য তৈরি করে রাখছে। এর ভিতরে মৌলানা মিজান বলেছে, ভারতের ভিতরে এক ঠাকুর, সেই ঠাকুর আমার নবীর মূর্তি বানায়, নবীর মূর্তির নাক ভাঙে। তুমি ওই দেশে নাক ভাঙবা, আমাদের এদেশেও তোমাদের অনেকের নাক আছে। ভাঙ্গার মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমরা মূর্তিরে যত মোহাব্বত করো, তার চাইতে লক্ষ কোটি গুণ মোহাব্বত করে মুসলমান তার নবীকে। তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলি নে চুপ করে থাকি,
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয়, ওই দেশে মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত করবা না, তাদের মন্দির মূর্তি ভাঙবা না, তাদের ধর্মীয় বিষয় সমালোচনা করবা না। যদি করো তাহলে গুনাহ হবে। আমরা সেই উসুলের পর সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না, কিন্তু তোমরা যে ওই জায়গায় বসিয়া পদে পদে জ্বালাবা, আবার এই দেশে বসিও, এই দেশে বহুত হিন্দু এলাকা আছে এখনো পর্যন্ত সে জায়গা দুই একবার মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না। বাংলার জমিনে থেকে কত বড় স্পর্ধা, সরকারের ছত্রছায়ায় থেকে এত বড় বাহাদুরি করো, তারপর আমরা কিছু কই না। কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না, তোমরা দেশের মেহমান, মেহমানের মতো থাকো, আমাদের কাছে যত্ন পাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? বাড়াবাড়ি করবা তো গাড়িতে যদি চাইতে যায় তাহলে কিন্তু মেহমান আরও বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না। সাবধান হয়ে যাও। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আরশ বহন করে 8 জন ফেরেশতার কাছে ঠেকা নয়। এরপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম 8 জনের জান বের করে দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়ার পরে বলবে, জিবরাইল আল আন মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, আর সব সাফ। আল্লাহ পাক বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, আমি থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র অবশেষে থাকবে কে? আরে ভাই জোরে বলেন কে? এবার আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল এবার তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কিরা মারবে? আমারে মারার আজরাইলকে? আল্লাহ পাক বলেন, তুমি আত্মহত্যা করবা। পদ্ধতি কি? রিভলভার কানে বাঁধাই দিয়ে তুমি গুলি এড়ে দেবা, পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না, তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান মারছে, আর সে আজিবের মালিক বলবেন, আল্লাহ কুন কইলে সব হয়ে যায়। আল্লাহ তখন বলবে, কুন মাইয়াতান, তুমি মরে যাও। আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে, আর এত জোরে একটা চিৎকার মারবে জান বেরোনোর সময় আজরাইল। ওই সময় যদি পৃথিবীর সমস্ত প্রাণীও থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সকলে কলিজা ফাইটা মারা যাইত। কিয়ামত শেষ, এটা হলো আন্তর্জাতিক কিয়ামত। এই ঘটনা ঘটার আগে কিছু সিগন্যাল আসবে। নবী পাক বলেন, সিগন্যাল কটা মুখস্থ করাই দেই, এই কটা শুনেই চলে যাবেন, এই কটা শুনে মুখস্থ করে চলে যাবেন। হুজুর বলেন, এদিক তাকান, কিয়ামত আসছে, এই মূল বড় বড় ঘটনা ঘটবে, তার আগে কিছু ছোট ঘটনা। 1 নম্বর ঘটনা হলো ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মানুষে মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে দুই দলে কামলা কামলি করবে, প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি, এটা আমাদের সম্পত্তি। এই নিয়ে যখন কামলা কামলি চলবে, মারামারি চলবে, এই নিয়ে মারামারি চলবে যে এদেশ আমরা স্বাধীন করেছি, এদেশ আমাদের, তখন বুঝবা যে কিয়ামত বেশি দেরি নেই। এই যে বলবে, এইটা কি বলবে আরো বাকি আছে না এই বলা বলি চলতেছে? কতক্ষণ বলা বলি চলতেছে। স্বাধীন করছে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, ঘোষণা দেশে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, যুদ্ধ করছে কারা তাও মুক্তিযোদ্ধারা জানেন। অথচ এই কথাটা নিয়ে এখন এই দেশের সম্পত্তি নিয়ে দুই দলে মারামারি চলতেছে কি চলতেছে না? 1500 বছর আগে বিশ্বনবী বলেছে এটা কিয়ামতের আলামত। বেশি বাড়বো না। ইজাত্তু কিদাল ফাইউদাওয়ালা। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে গনিমত মনে করবে। আমানত কি? আমানত গচ্ছিত জিনিস। আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে কিছু সম্পদ, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে সন্তান, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে একটা ওয়ার্ডের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে উপজেলার দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া, আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দিয়েছে, আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দিয়েছে, ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দিয়েছে, টিওনো হিসেবে একটা থানার আমানত আমাকে দিয়েছে, এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে, আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে। এই আমানতকে যখন গনিমত মনে করবে, গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয়, এই মালকে বলা হয় গনিমতের মাল। এইটা খাওয়া জায়েজ। যখন আমানতকে গনিমত মনে করিয়া ইচ্ছে মতো ব্যবহার করবে। কত প্রমাণ চান? যে কয়জনের নাম কইছি, এই কয়জন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই?
আমানতের খেয়ানত কি পরিমাণ করছে। এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা অন্তর্বর্তীকালীন সরকার আইসা হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে। আরো 15 বছর আগেও একদল ক্ষমতায় ছিল, তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে। সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদের কাছে তারাও ধরা পড়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, কুয়া মারিয়ে দেয়, রাস্তা বানাইয়া এই মাথায় ওই মাথায় জাতি জাতি রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ। খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কয় না? ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি। এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমের দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুয়ে আসছে। ওই দুম্বা আর উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না। ওগুলোরে ধুইয়ে মুছিয়ে কাফন করাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বা আর উট, সবচেয়ে বেশি আসে। আমার কসম খেয়ে বললে মিথ্যাবাদী হব না, উট তো আপনারা চোখেই দেখেন নাই। মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কথা কন, পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে। কাদের কারণে? আর্কের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই নেতার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোনসা সিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোনসা সিবা কম সালুন খারজ। কোনসা সিবা কম সালুন, চেনেন? সালুন চেনেন? চেনেন? জোল পুরনো বাংলা সালুন। কোনসা সিবা কম সালুন খারজম, সবসা সিনেছি। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না, কয় জুম্মা। কেন আসে না? ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে, পরে তা মসজিদের কাজের সময় শোধ দিতে পারে না। ক্যাশের টাকা দিয়ে নিজে মুসলমানি নেছে। ক্যাশিয়ার কে বুড়ো বয়সে মুসলমানি নেয়নি, ও সময় মতো নেই, বয়স হয়ে গেছে 32। তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের ক্যাশিয়ার আইজও মুসলমানি নেই, লজ্জাতে মুসলমানি নীতি যে সে মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিয়ে ফেলেছে। ক্যাশের টাকা আমি জানি, ক্যাশের টাকা দিয়া সুদির পর লাগাইয়া খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে, ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায়। মাসআলা জেনে নেন, যারা ক্যাশিয়ার আছেন, খালি মসজিদ না, এইরকম আমানত যাদের কাছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, আপনি আমার সাথে চলেন, এখনই দেখাবো। আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে, ওর ভিতরে আজ থেকে আরো 10 বছরই আগে নিয়ে সাইরেনার কয়েন, সাইরেনা যে সময় সাইরেনা চলতো 25 পয়সা, সে কয়েনও রয়ে গেছে। আমার পকেটে মাদ্রাসার 1 টাকা 5 টাকার কয়েন আছে,
আমি আমার পকেটে নিজস্ব 5 টাকা নাই, 1000 টাকার নোট আছে। আল্লাহর রহমতে আমার পান খাওয়ার চাহিদা হলে আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই। আমি মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো, তাও আমি করি না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন না। কোথায় তাকে সুদের পর লাগানো, কোথায় তাকে জমি খাত করা, কোথায় তাকে নিজের কাজে ব্যবহার করা। আল্লাহ নবী বলেন, যখন দেখবা এই সমস্ত আমানতের উপরে খেয়ানত চলতেছে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত আর বেশি বাকি নাই। এই ঘটনা কি সামনে হবে না চলতেছে? সামনে হবে না চলতেছে? তাহলে কিয়ামতের সিগন্যাল এসে গেছে। কতক্ষণ ঠিক না? এগুলো তো করে সব ওই কি বলা হয়, ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ওই দিকের মানুষ। আমাদের দিকের মানুষ তো এই দোষ নাই। কতক্ষণ আছে? আছে না নাই? 100% আছে, ঠিক কিনা? বল আমানাতু মাগনামা। 2 এদিক টাকা যুবকরা মনে রাখো, খাতায় লেখো, যদি মোবাইলই থাকে লিখে নাও। 15টা কারণে কিয়ামত কাছায় গেছে। তার ভিতরে একটা হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে এর ভিতরে আধিপত্য গাড়া। 2 নম্বরে আমানতের খেয়ানত করা, আল আমানাতু মাগনামা ইজাতু কিজাল ফাইউ দাওয়ালা। 2 নম্বরে ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন উম্মতে এদিক যাকাতকে জরিমানা মনে করবে, এ ভাই যাকাত দেওয়া কি নফল না ফরজ? জোর হলো না? যাকাত ফরজ। আমরা উলামায়ে কিরামরা যাকাতের পরামর্শ দিয়ে যাকাত আদায় করি, সুন্দর করে বুঝাই। আপনার মাল পাক করে। যাকাতের 2টা গুণ। এদিক যাকাতের একটা গুণ হলো যাকাতি উন্মিল মাল, যাকাত দিলে মাল বাড়ে। বলেন সুবহানাল্লাহ। দিলে মাল বাড়ে। 2 নম্বরে ওয়াজ যাকাতু ইউজাক্কিল মাল, যাকাতে মাল পাক করে। একটু লক্ষ্য করে শুনতে হবে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনার দোকানের পুঁজি যদি 52.5 ভরি রূপা, কত? 52.5 ভরি রূপার দাম। 1 ভরি রূপা বর্তমানে 2000 টাকা। 52.5 দুগুণী 1,05,000। আপনার দোকানে যদি খেয়াল করতেছে না, ব্যবসায়ী বাণিজ্যিকরা খেয়াল করতেছেন না, জীবন ভরে হারাম খাইতেছেন। আপনার উপরে যেই যাকাতের টাকা ফরজ হয়েছে বের করে গরিবকে দেওয়া, ওই টাকা না দিয়ে যদি খান, শুয়োরের গোস্ত খাওয়ার মতো গুনাহ হবে, শুকরের পায়খানা খাওয়ার মতো গুনাহ হবে। ওটা হারাম। এজন্য যাকাতটা ভালো করে বুঝে নেন। আপনার দোকানের ব্যবসায়ী মাল পুঁজি যদি থাকে 1,05,000 টাকার মাল, এই 1,05,000 টাকা পুঁজি খাটাইয়া 1 বছর ব্যবসা করেছেন, আপনার সংসার সুন্দরভাবে চলছে, আপনি কোথাও দিনাদায়িক নাই, আপনার ডাইনিও আপনার ব্যাংকে জমা করেন নাই, শুধু ওই ব্যবসার ভিতরে 1,05,000 টাকার মাল আছে। আপনি বছরের শেষে যাইয়া 365 দিনে আপনি ব্যবহার করবেন, 66তম দিন যাইয়া ওর থেকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ 1,02,500 টাকা, আর 5,000 টাকায় যে কয় টাকা আসে, এই কয় টাকা বের করে গরিবকে দেওয়া ফরজ। যদি আপনি না দেন, তাহলে আপনার পুরো মাল আপনার জন্য 366তম দিন যাইয়া ওর থেকে একটা চকলেট আপনি খাইতে পারবেন না, হারাম হয়ে গেছে। ওর কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না। এই টাকা বের না করা পর্যন্ত আপনার বাকি টাকা পাক হবে না। এই জন্যই বলে যাকাত ইউজাক্কিল মাল, যাকাতে মাল পবিত্র করে দেয়। খুদার কসম, যাকাত দেওয়ার অভ্যাস করেন, ইনশাল্লাহ মাল বেড়ে যাবে। বিশ্বাস হয়? আল্লাহ যদি মাল দেয়, তাহলে যাকাত দেবেন কারা কারা? আল্লাহকে একটু হাত দেখান তো। সত্যি দেবেন? সত্যি দেবেন? যাকাত দেবেন? যাকাত দেবেন? মাশাআল্লাহ, হাত নামান। যাকাত দেবেন খোলা ময়দানে, দোষ নাই। যাকাত দিয়ে শুধু যাকাত দিয়ে ইউটিউব করবেন, দোষ নাই। ছেড়ে দেবেন, ইউটিউবে চ্যানেল করে ছেড়ে দেবেন। বড় গরু কুরবানির গরু কিনে, বিশাল ষাঁড় 6 লাখ 8 লাখ টাকা দিয়ে কিনে, রাস্তায় ষাঁড়ের শিঙি রং মাখাইয়া গলায় ঘন্টি দিয়ে রাস্তায় বাঁধতে হবেন বেশ কয়েকদিন পর্যন্ত। এটা দেখাবেন, মানুষকে দেখাবেন। কেন জানেন? যারা কৃপণ কুরবানি দেয় না, ওই আইডিয়াটা রাস্তায় যারা যখন শিং জাহি দেয়, ওই কৃপণকে কলজেই যে কোপ লাগে। ছেলেতে ইটালি থেকে 6 লাখ টাকা পাঠাইছে বাপরে কুরবানি দিতি। আব্বা 6 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন। আব্বা 60,000 টাকা দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়েছে, আর বাকি টাকা দিয়ে জমি রেখে ফেলাইছে। এই প্যারালাইসিসের রুগী বাবু গরু ভ্যালিওরিয়ায় নিয়ে বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে। কুরবানির 2 দিন আগে থরথরায় কাঁপতেছে, ওর ময়না ডুলি হয়েছে, নালাইতেছে,
চাবাই না খায় না কিছু, দৌড়ই চলে আইছে মাদ্রাসায়। হুজুর এ গরু তো কুরবানির দিন কিন্তু টেকবে না, একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর? তোমারে 6 লাখ টাকা দিছে কুরবানি দিতে ছেলেরা কামাই হইরা, আর তুমি বুড়ো এক প্যারালাইসিসের রুগী আইরা কুরবানির আগের দিন যে গরু কুরবানি দিছো ওই গরুর গোশত চাবানুও যায় না। গরুর তোমার বয়স হচ্ছে 2 বছর কম, এই গোশত চাবানো যায় না। তুমি এই ফাঁকিবাজি করো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস ব্যাগ প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোশত আগায় দিবা। আল্লাহ তাআলা আগামী বছর তোমাকে আরো বড় গরু কুরবানি দিয়ে তৌফিক দান করবে। এবার যাকাত দিয়ে দেখেন, আগামীবার আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দেবে। তবে যাকাত, এদিক তাকান, প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে। প্রত্যেক ইবাদতের কি আছে? নামাজ পড়তে হয় কোন জায়গায়? আরে কথা কয় না রে, অপ্রয়োজনীয় কথা বলতেছি। নামাজ পড়তে হয় কোন জায়গায়? ঈদের নামাজ কোন জায়গা? জুমার নামাজ কোন জায়গা? জানাজার নামাজ কোন জায়গা? মাঠে, ঠিক না? তাহলে এই ইবাদতের একটা ফিল্ড আছে না? হজ করতে হয় কোন জায়গা? মক্কায়। উমরা করতে হয় কোন জায়গা? মক্কায়, ঠিক না? তাহলে এই সব ইবাদতের ফিল্ড আছে। তাহলে যাকাতেরটা ইবাদত, এরও ফিল্ড আছে। এর ফিল্ড কি? আপনার বাড়ি এই যাকাতের মাল নিয়ে বসে থাকবেন, আর গরিব বুড়া বয়সে লাইন দিয়ে এই যাকাতের মাল নিতে আসবে, হাতেতে বাচ্চা পড়ে যে পাড়া খেয়ে মরিয়ে যাবে। আপনি এই গুনাই তো কভার করতে পারবেন না। যাকাতের ফিল্ড হলো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে যাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন, প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন। নির্বাচনের সময় স্লোগান দেন, অথচ কাজের সময় নাই। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। ওই গরিব দুঃখীর দরজায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়িই চেনো না। কতক্ষণ ঠিক ঠিক না? যাকাত দেবেন ফিল্ডে যাইয়া, প্রত্যেকের বাড়ি বাড়ি যে পৌঁছাই দিয়ে আসবেন যাকাত, তাহলে যাকাতের সঠিক হক আদায় হবে। এই কথাগুলো যে বলতেছি, কয় যে এটা হলো হুজুরকে একটু কামাই করার একটা পথ। এই হুজুর আমার সম্পত্তি আমি যে খুশি বা যেভাবে খুশি ব্যবহার করব, উনি এতভাবে পাম্পট্টি দিয়ে নেবে কে? এটা আমাকে উপরে একটা জরিমানা ধরতেছে। আল্লাহ নবী বলেন যাকাত মাগরামা, যাকাতরে জরিমানা মনে করবে। আবার দেবে যাইয়া কি? লাস্টে রমজান মাসে দেয়। এই 3 সিজনে আগে দিত রমজান মাসে শুধু শাড়ি আর লুঙ্গি, আর ইদানিং শীতকালে কম্বল দেয়। এদিক দেয় নাকি কম্বল? কম্বল দেয়। 5,000 7,000 টাকা দামের কম্বল দেয় না যাকাতে? একটা কম্বলের দাম 7,000, 60 টাকা। কথা কন না কে? আমারও একটা দেশে গতবার 60 টাকা দামের কম্বল, তা কাটিয়ে 4 জায়গা পাপোশ বানাইছি। যিনি এই কম্বল দেন, আপনি নিজে কি ওই কম্বল ব্যবহার করেন? কয় যে না, আমরা তাইওয়ান থেকে নিয়ে এসেছি 14,000 টাকা দাম এক একটা কম্বল। যেরকম সুবহানাল্লাহ। পাজি কোথাকার। তোমার গাকি শোনাই দিয়ে বান্দানু যে তাইওয়ানের 14,000 টাকার কম্বল তুমি গায়ে দিবা, আর দেশের গরিব মানুষের মা শরীর কি বানানো ছাইয়ে মাটি দিয়ে যে তাকে তুমি এই ছাগলের জ্যাকেট দিবা, যে জ্যাকেট যে কম্বল দেছো বা গায়ে না দিয়ে কয়েকদিন এইভাবে পাপোশ বানাইছে, পরে ছাগলের গায়ে ফেসাই দিছে। ছাগলের 2 মুখ দেওয়ার পরে তাকে সে ভিজিয়ে সে বাইরে ডাকতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, ঠান্ডা লাগবে না, নিমোনিয়া হবে না। ছাগলের গাইতে খুলিয়ে নিয়ে ধুইয়ে তারপরে হাড়ি ধরার নেকড়া বানাইছে। ওই গরিব মানুষ ব্যবহারও করে না, যত গরিবই হোক না কেন। কতক্ষণ? 5,000 কম্বল না দিয়া 100 খান কম্বল দেন। 5,000 কম্বল না দিয়া 100 খান দামি কম্বল দেন। 100 খান দামি কম্বল একজনকে দেবেন, 30 বছরের মধ্যে তারে আর কম্বল দেয়া লাগবে না। কথা বলেন ঠিক ঠিক না? একটা দামি কম্বল যত্ন সহকারে গরিব মানুষ 20-30 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। লুঙ্গি একটা দেশেন, 2 বার ধোয়ার পরে তার মাল কেটে গেছে, ওই দরজার মসজিদের দরজায় দাঁড়াইছে, ভিতরে যারা চাই রয়েছে পাশে একেবারে আর এক মসজিদের মুসল্লি তার লুঙ্গির হুটোই দিয়ে দেওয়া যায়। এইরকম জাকাতে জাকাত আদায় হবে না। কথা কন? ফকুবাজি জাকাত। আর ভোট কালেকশনের জন্য যারা যারা লুঙ্গি দেয় আর শাড়ি দেয়, মহিলাকে শাড়ি দেশে গালাগালি করতে যায়, উরে নিপুণ সেরে আল্লাহ সম্পত্তি দেশে শাড়ি যে একখান দেশে, তাই দিয়ে মশারিও হবে না। এতে মশারি বানালেও মশা ক্রলিং করে ঢুকে যাবে।
তোমার এই শাড়িতে জাকাত আদায় হবে না। সাবধান থেকো, তুমি যে জিনিস ব্যবহার করো, যে জিনিস নিজে পছন্দ করো, ওই জিনিসই তুমি দান করবা। যে জিনিস নিজে ব্যবহার না করতে পারো, ওই জিনিস দান করলে নেকি পাবা না। ও জাকাতু মাগরামা। 3 নম্বর অপরাধ হলো উম্মতে জাকাত দিতে যাবে না। আরে খালি টাকা, এদিক খালি টাকার জাকাত না, খালি টাকার জাকাত না। আপনাদের দেশে পাট হয় না? পাট জমিনের ফসলকে, ফসলের জাকাতকে বলে ওসর। পাট ফলাইতে এবং কাটে কুটে পরিষ্কার করতে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। ইরিদান ফলাইতে কাটে কুটে আনতে খরচ বেশি, সার ওষুধ কীটনাশক দিয়ে 40 ভাগের 1 ভাগ। দেশে আর একটা ফসল হয় এই কার্তিক মাসে বুন হয়, ওর পিছনে অত খরচ নেই, সার ওষুধ পানি পুনি লাগে না। খেসারি, কলই, মুসুরি এগুলো ঠিক না, এর পিছনে কোনো খরচ নাই। এটা দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর এক প্রকারের ফসল চা বানাইতে একটু খরচ বেশি লাগে, আখটাকে এই জাতীয়, তার দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আপনার 20টে বাঁশঝাড় আছে, 20টে বাঁশঝাড় আছে, এই 20টে বাঁশঝাড়ের আপনার বাৎসরিক প্রয়োজন মিটার পরে বছরের শেষে যে বাঁশ থাইকে যায়, বাঁশের পিছনে কোনো খরচ নেই। প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ দিতে হবে। আপনার একটা আম বাগান আছে, এই আম বাগানে আপনার খাওয়ার আমের পরে এই আমের পিছনে যা খরচ হয়েছে, এই খরচের পরে খরচ হিসেব করবেন। যদি খরচ বেশি হয় তাহলে 40 ভাগের 1 ভাগ, মাঝারি ধরনের খরচ হইলে 20 ভাগের 1 ভাগ। যদি খরচ মোটেই না হয় তাহলে 10টা আমে 1টা আম গরিবকে দিতে হবে। আপনার আম বাগান আছে, দেশি আম বাগান, ও জায়গায় প্রচুর আম হয়, ওর ভিতরে গরিব দুঃখীরা আসলে তার ভিতরে প্রত্যেক 10টা আমের 1টা আম গরিবকে দিয়ে দিতে হবে। অথচ মাহফিলের সময় আমাকে হুজুররা যদি গ্রামে বাঁশ কাটতে যায়, যাইয়ে যদি কয় কাকা আপনার জাকাতের বাঁশটা দেন, কয় আসো বাঁশ দিবানি, আহিয়ালা বাঁশ দিবানি, বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। ও দুষ্ট, ভালো করে মনে রাখবেন, মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহরে 1 দেয় আল্লাহ তারে 10 দেয়। জোরে বলেন কয় দেয়? আরো জোরে কয় দেয়? একেবারে তাজা খবরেরটা কই। আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময়, ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাঁশ কাটতে। হাফেজ সাহেব হুজুরের নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনেই, এই বাঁশের কথা আসছে বিদায় মনে পড়ছে। হাফেজ সাহেব হুজুর গেছেন এক এলাকায় বাঁশ কাটতে, সবার বাঁশ তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে। এক লোকের 80টে জাড়। আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, সখীর নারকেল কৃপণের বাঁশ। বাঁশের ব্যাপারে যত কৃপণতা করতে পারবা তত জাড়ে বাঁশ ভালো হবে, আর নারকেল যত দিবা তত ফলবে বেশি। উনি এই সুন্নতের পর আমল করে 80টে জাড়ের থেকে কেউ এখন কুঞ্চিও দেয় না। আজকে গেছে হাফেজ সাহেব বাঁশ কাটতে, বহুত করে বুঝাইছে, ও মোটে নরম হয় না, খুব কঠিন। লাস্টে হাফেজ সাহেব কয় ভাইজান দেন, আল্লাহ 1টা দিলি 5টাও তো দিতে পারে। এই কথাও গিরে দেছে। কোন কয়টা দেবে? কয় 5টা দেবে। দেবে? হ্যাঁ 5টা দেবে। এবার হাফেজ সাহেবের ভিতরে ওনার ভিতরে কন্ট্যাক্ট ফাইনাল হচ্ছে, কোন 1টা দিলি কয়টা হবে? হাফেজ সাহেব কইছে 5টা, ওই 5টাই হাফেজ সাহেব টাইট দিছে। হ্যাঁ আপনি 1টা দেন, আল্লাহ আপনার 5টা দেবে। ওই লোক ক্রিমিনালি হইয়া বাঁশের জাড়ে নিয়ে যাইয়া, একটা জাড়ে 3টে বাঁশ, এই 4 বছর পর্যন্ত তাতে আর নতুন করে লিওয়াই না। তা হাফেজ সাহেব কইছে 1টায় 5টা হবে, ইনতে যদি 1টা দেয় তাহলে 5টা হবে, তাহলে জাড়টা ফিরে নতুন হলো। কয়েছে ইনতে টাকা দিয়ে নেন, এই জায়গায় 4টা নেন। সত্যি হাফেজ সাহেব সেই 4টা কেটে নিয়ে আসছে। তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে, বাঁশের দরকার নিয়ে আইছে। ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে 1টায় 5টা হবে, দেখি কোন জাড়ে 5টা হয়। আর যে জাড়েতে দিছি দেখি ওই জাড়ে হয় নাকি। আল্লাহর এমন কুদরত, 3-4 বছর করলি হয় না, 3 বাঁশ নিয়ে খাড়াই রয়েছে। এই বছর সেই জাড়ে 5টা করলি বেরোছে। করলি বোঝেন তো, বাঁশের চারা, এই 5টা বের হয়েছে। যত্ন সহকারে 5টা বাঁশ রেখে, ওই চির মোটা মোটা, কায়দা মতো মোটা, সুবরি গাছের মতো একটা মোটা। পরের বছর হাফেজ সাহেব বাঁশ কাটতে যে ওই বাড়ির ধারে যে আবার ডাক দিছে, ভাইজান বাড়ি আসছেন নাকি? মাদ্রাসার বাঁশ কাটতে আইছে। হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই 5 মাসের কন্ট্যাক্ট করিয়ে আইছিল। হাফেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতর থেকে কুড়ল নিয়ে বার হইছে। বেরোনোর সাথে সাথে ছেলেরা কয় যে হুজুর হয়েছে সেই লোক। কি যেন হয়েছে, আপনি গতবার 5 মাসের কথা কইছেন, মনে হয় তা হই নেই, দিবেন আজকে বাঁশ কায়দা মতো দিবেন। এই ছেলেরাও ভয়তে দৌড় মারছে, হাফেজ সাহেব গুড়ি পায় পিছে। ও লোক টের পাইছে যে ভয় পাচ্ছে, কয় হুজুর কি খবর, চলে যান কে, বাঁশ নেবেন না? আইছিলাম, এলাই গেছে কথা। হুজুর ভয় নাই, এদিকে আসেন।
ভয় নাই, এদিকে আসেন, আগে আল্লাহর কুদরত দেখে যান। আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি। আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ 5টা দেয়, একটা দিলি, এই দেখেন সেই 5টা এই যে। আমার বিশ্বাস হয়েছে, আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ 1-এ 10 দেয়, তাহলে আমার এই জাড়ে 10টা বাঁশি হইতো। আমি যদি একটা দিলি আল্লাহ 5টা দেয়, আমার 80টে জাড়ের থেকে 80টে বাঁশ নেবেন আজকে, কন্যা সুবহানাল্লাহ। 80টা জাড়ের থেকে 80টা বাঁশ নেবেন, তাহলে 80টা নিয়ে গেলে 5-8 40, 400 থেকে 80টা আপনারা নিলেন, আমার থাকবে আরো 320টা। তাহলে আমি দিয়াতে আমার লস কি? আয-যাকাতু ইউনমিল মাল, আল্লাহর কসম আপনি ইয়াকিন রাখেন, যাকাতে মাল বাড়ায়, ওশরে মাল বাড়ায়। আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয়, ইরিদান মাঠের থেকে নিয়ে নেয়, বাঁশের কুরুলির মাথা ভেঙে যায়, আম গাছে কি পরিমাণ মুকুল হয়, অথচ জালি হয় কম, লাস্টে যে টিকতি টিকতি যে কটা টেকে, তা আবার আমপান, ফানি, নার্গিস, আইলা, বুলবুল দিয়ে পাড়ই ধুলোই সব সাফ করে দেয়। লাস্টে যে কটা গাছে থাকে, তার ভিতরে ইঞ্জিনিয়ার যে বসে দেয়। খাওয়ার কোনো কায়দা নাই। ওয়াজ-যাকাতু মাগরামা, কিয়ামতের আলামত। উম্মত যখন যাকাতরে জরিমানা মনে করবে, আমরা সব জায়গার যাকাত দেব তো ইনশাআল্লাহ? ফসলের যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? হুজুররা পাট কালেকশন করতে আসে, কোন পাট দেয় জানেন? ভালো ভালো সোনালি আঁশ, যেগুলো সোনালি আঁশ, সোনালি আঁশ এক জায়গাতে রয়েছে, সেদিক হুজুরকে নেয় না। কুষ্টা আছে এক জায়গা, কয়টা গোড়ার কুষ্টা, এক কবরের ভিতরে 40 কবর দেশে, লাস্টে আলকাতরার মতো হয়ে গেছে পানি, ওর মধ্যে যে পাট জাগ দেশে, সেই পাট কয়টা বাইসিয়ে এনে থুইছে, মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে, যাও ওই জায়গাতে 5 মুঠা নিয়ে যাও। আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিছি, তোর এলাকায় পানি দেব না। ভালো পাটগুলো বেশি আমার মৌলভীকে এরকম আগাইলে পাট, এরকম কি বলা হয়, গুড়ার কোষ্টা দিয়ে তুমি যাকাত আদায় করতে আসো, হবে না। লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা, ততক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না। এই যে কালেকশন, এদিক দেখেন, এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে, যাইয়ে দেখেন গে কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আমি এর খবর জানি, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে। রাজবাড়ি এলাকার মাহফিলি গেলে এই মাঠে যা কালেকশন হয়, ওরা গোনে না, ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয়, হুজুর আপনি বাড়ি যে গুনি দেন। এইরকম ছিঁড়া টাকা যে কি পরিমাণ, ফকিরি নেই নাই, বাসালা নেই নাই, খিয়ালা নেই নাই, এ জায়গা গেছে পন্নাসে ছেড়িয়ে দিয়েছে, যাক পকেট সাফ হয়ে যাক, এই আলাই বেলায় দিয়ে। আবার নেকির আশা করো। ওয়াজ-যাকাতু মাগরামা। 4 নম্বর তো এই আর কথা বলবো না, এদিক দেখেন 4 নম্বরে কিয়ামতের আলামত তুল্লিমা, এই কথা কইস কেন, অতুল্লিমা লিগাইরিদ্দিন। মুসলমান দিন শিখতে চাইবে না, জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে। দিন শিক্ষাকে তারা ফকিরি বিদ্যা মনে করবে, অপমানী মনে করবে। ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা ধিক্কার দেয়। দিক থাকান, কোন স্কুলের মাস্টার, কোন স্কুলের একটা ছাত্র ক্লাস 5-এ স্কলারশিপ পাইছে, ছেলেটা বড় মেধাবী, গড় নাম্বার পেয়ে গেছে 99, ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে, এই নাম্বার শুনে আত্মীয় স্বজন সবাই তাকে দিয়ে আশা করে। ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলের মাদ্রাসায় দেব। এদিক থাকান, মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে, কোনটা দেন মাদ্রাসায়? যেটা একেবারে আকড়াই বাকড়াই উড়িয়ে বাদামিয়ে আসুচা আপাও দুয়া বুনো বাদামিয়া বিয়াদবের গুরু, দেশের ওর স্যাঙ্গা ঠেলায় দেশে আম থায় না, পরের মুরগি চুরিয়ে রে খায়, কেউ তার সাথে না পারিয়া প্রাইভেট মাস্টারে মারছে, প্রাইমারির মাস্টারে মারছে, ওকে কয়বা বেটারে বাইরে দূরিয়ে সেইটি হয়েছে সবচাইতে বদমাইশ, সেইটির মাঝে হুজুর এটির হক্কানি হুজুর বানাই দিয়ে। চায় দক্ষিণ দিক, দেয় উত্তর দিক, গলা শূন্য, পেট মোটা, ভাষায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা। এরে ভাটা তুমি হক্কানি হুজুর হইয়াছো। জন্ম অন্ধ, মা মার পেটে থেকে দুনিয়া দেখতে পারে নাই, মারও দেখতে পারে নাই, সেই ডেরে পাঠাইছে 30 পারা হাফেজ হতি। অন্ধ হাফেজ দেখছেন না, বহু দেখছেন না, আজীব কারবার। কত বড় বৈষম্য! খালি বৈষম্য হয়েছে চাকরির ব্যাপারে, বৈষম্য দূর করো না, সব জায়গার বৈষম্য ঠিক করো। আল্লাহু আকবার। বালোডারে মাদ্রাসায় দেওয়া বেরেনিটা, আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে, আমার ভাগ্নি হয় স্বাস্থ্য বোনের ছেলে, মাত্র 5 মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স।
তার নামটাও কইতে পারে না ভালো করে, এমন এত ছোট মানুষ, মাত্র 5 মাস সবক পড়ছে, 30 পারা কোরআনের হাফেজ। এখন সে কোরআন শরীফ উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে, সদর দিক দিয়ে 30 পারা হয়েছে, উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে, মানে উল্টো দিকে ইয়াদ করতেছে। আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো উল্লিম আলী গায়রুদ্দিন মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, এটাকে ফকিরি বিদ্যা মনে করবে। ফকিরি বিদ্যা, আমি বলি এদিক তাকান, বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি। কথা বলুন ঠিক ঠিক না? আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনারে পতন ঘটায় দিয়েছে, এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে, এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর? জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর। লক্ষ লক্ষ ছেলে বেকার, এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার বিদ্যা। আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই, খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে। মসজিদের ইমামতি হরে 30 বাড়ি খাবার, ডেলি এক বাড়ি খায়, যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার খাতি খাতি। আমার মতো শূন্য মৌলবী মরাদারে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চলে গেছে। আবার এই মহল্লা বইরে সব ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব থাকে, হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না। ঈদের সময় তার 14 গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয়, আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয়, ঈদ ইদানের সময় 60 মণ আলাদা কালেকশন করে দেয়, রমজান মাসে 1 লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয়, আল্লাহর রহমতে খেয়ে দেয়, বেশ সুন্দর আছে। অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা, এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায়, মাদ্রাসায় পড়াবে না। এর নাম হলো কিয়ামতের আলামত। 4 নম্বর, তুল্লিম আলী গায়রুদ্দিন ও আতার রজুলুম রাতাহু আক্কা উম্মা। কিয়ামতের আগে এমন হবে, ছেলেরা পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে, স্ত্রী যা বলবে তাই শুনবে, সে যেটা বাজার করতে বলবে বলতে দেরি আনতে দেরি নাই, সে শুধু গুনগুনি করতে যে দেরি, যেখানে পাক সেখান থেকে নিয়ে আসবে। আর মা একখান কাপড়ের জন্য বছর ভরে গ্যাঙ্গায় মারে ধমক দিয়ে কয়, খালি কি আমি তোমার ছেলে আর নাই তাকে কইতে পারো না? কথা বলেন, এই ঘটনা চলছে কি চলছে না? এই ঘটনা চলছে কি চলছে না? এটা হবে না হচ্ছে, এটা হবে না হচ্ছে। সব জায়গা মহিলাদের মাতুব্বারি। আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে, এরকম ফ্যামিলি আছে না নাই? আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। ছেলে কত বড় কপাল পোড়া, বিদেশে যাওয়ার সময় সাউডির নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কয় না কি বিল্লাহ? আছে না নাই? হুজুর এই 4টে এক পর পর বলছেন, আতার রজুলুম রাতাহু আক্কা উম্মা, স্ত্রীর আনুগত্য হবে, মার নাফরমানি করবে। ও আদনা সাদিকাহু আকসা আবা, বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না, আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না, আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না। এগুলো সবই কিয়ামতের আলামত। এরপরেও জহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে যাই ইবাদত করবে না, মসজিদে যে কোরআন নাই, মসজিদে যে নামাজ নাই, সময় পাইছে 2-4 টাকা নফল পড়বে তা পড়বে না, বৈশা বৈশা গিবাত শিকায়ত করবে। এরে হাসিনেরে উঠো খালেদারে ডুবাও, খালেদারে উঠো হাসিনেরে ডুবাও। মহল্লায় কে কি অন্যায় করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার, যত গিবাত শিকায়তের গল্প চলে, ব্যবসা বাণিজ্যের গল্প চলে, রাজনীতির গল্প চলে মসজিদে। মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদের মধ্যে ফিকির নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, দুনিয়াবি গল্প স্বল্প। কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? ও জহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ। এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, জায়গা মতো চলে আইছি। এই ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতা হবে ফাসিক। জোরে বলেন কে? ফাসিক কারে কয়? 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে দাড়ি কাটে, 3 নম্বরে হারাম হালালের বাসা খুঁটে নাই, সুদে কারবার গুছে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসেক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসেক বলে। এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, টোন মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ। ঠিক কি ঠিক না? ও
ও দোস্ত, যাই করি না কেন আমাদের এই বেল্ট আমলিগির বেল্ট, যথেষ্ট বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ। তারপরে অন্য কম নাই তা না, এর ভিতরে সব দল আছেন, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 88, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, সবপুর, পুরোপুর, সবপুর আছেন। কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না। এখন বর্তমান যে সময়টা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই সময় এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই। এরা 3 বছর পর নেমে যাবে অথবা 4 বছর পর নেমে যাবে। এদের কোনো মাতুব্বারি ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই। এখন আমরা উন্মুক্ত, এখন আমরা ফ্রি। কয় বছর ভোট দিতে পারছেন কি পারছেন না সেটা আমি বলবো না। বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন, উন্মুক্ত ভোট দিতে পারবেন। ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি আর জীবনে কোনোদিন ফাসেকের মার্কায় ভোট দেব সিদ্ধান্তে একমত। ফাসেকের মার্কায় ভোট দেব, ওই ফাসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কমায় ফেলানো, কিয়ামতের কাছে টেনে আনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনী আইন এদেশে একটু বাস্তবায়নে একটা বার না করিয়ে দেখি। হুজুররা জীবন ভরে কয় ইসলামী কোরআনী শাসনের ভিতরে শান্তি। এত চোখ দিয়ে দেখলাম না, খালি শুনলাম। একটা বার না, ওয়ান টেস্ট, অনলি ওয়ান টেস্ট, একটা বার আমরা একটু দেখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আমলিগ বিএনপি দুই গোষ্ঠীরে বহু পরামর্শ দিছি, তোমাদের এগেনস্টে আমি কেউরে দাঁড়াতে দেবো না। আমি বাংলাদেশের 1000 বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো। মাত্র 3টে কথা বাস্তবায়ন করো। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল, 2 নম্বরে দেশের ভিতরে পর্দার বিল, 3 নম্বরে জাকাতের বিল পাশ করিয়া জাতির জাকাত আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও। এই 3টে কথা বাস্তবায়ন করো, আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব। আমলিগ বিএনপি কোন সরকার মানে নাই, কোন সরকার মানে নাই। আল্লাহ দুইটারই অপমান করে নামাই দিয়েছে। আমরা আগামীতে ইনশাআল্লাহ কোরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা? নারায়ে তাকবীর। মনের থেকে হাত উঠাইছেন? মনের থেকে হাত উঠাইছেন? কোরআনী শাসন যদি আমলিগালারা করার সিদ্ধান্ত নিয়ে আসে তাহলে তারা ভোট পাবে। বিএনপি আলা যদি আসে তারে দেব, যে আসবে তারে দেব। আমাদের কোনো দল খাস করে আমি নাম কই নাই। কতক্ষণ ঠিক না? যাতে আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবে, রাস্তায় যায় আবার গাড়ি আটকাই দেবে, এ পথ আমি খোলা রাখছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নেই। বাকি আগামীতে আমরা কমপক্ষে একটা টার্ম একটু ট্রাই করে দেখি, শান্তি আসতে বাধ্য। কথা বলেন ঠিক ঠিক না? এইটা পুরোইলে কিসা, আলে এদিকে দিক তাকায়, পুরোইলে কিসা কব না, সাহাবায়ে কিরামদের গল্প শোনাবো না। নগদে আফগানিস্তানের দিকে তাকান। যদি মনে চায় পয়সা থাকলে ভিসা করে যান। আমি মিথ্যে কথা বলে আইসি আমারে গলা চিবিয়ে ধরবেন। মাত্র 2 বছর মৌলবীরা কোরআনী শাসন করেছে। ফলাফল কি পাইছে? সারা পৃথিবীতে যে কয় রাষ্ট্রের, সারা পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আফগানিস্তান। টাকার মান 3 নম্বরে আফগানিস্তান। আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেশি। সেই আফগান দেশ রয়েছে, তাদের সেই মাটিও রয়েছে। এই 2 বছরের আগে যেই মাঠে যেই আঙ্গুর গাছ লাগানো ছিল সেই গাছই রয়েছে, গাছও কাটিয়ে নতুন গাছ পাল্টায় লাগায় নাই। 2 বছর আগে ওই গাছের আঙ্গুর 1 কেজিতে 4টে লাগতো, 4 কেজি হতো, 4 কেজি হতো। আর সেই গাছই রয়ে গেল। কোরআনী শাসন আসার সাথে সাথে সেই গাছের আঙ্গুর এখন কোন আঙ্গুর বলছি কি বলে, কোন আনার এমন হয়েছে যে 4 ছিল আগে, কেজিতে 4টে লাগতো, এখন 1 কেজিতে একটাই 1 কেজি, অথবা কোনো একটাই 1.5 কেজি, কোনো একটাই 2 কেজিও হচ্ছে। গাছ সেই, মাটি সেই, মাত্র শাসন ব্যবস্থা পাল্টে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। ওয়াদাকার আসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন তোমাদের কওমের নেতা হবে ফাসিক, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। কিয়ামত 12টা, কিয়ামতের হায়াত কি বলা হয়, দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত কাছায় গেছে। আর একটা আলামত হুজুর বলেন, যখন দেখবা ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট ছিল আজ থেকে 10 বছর আগে ওরে কেউ কামলা কিশোরও নিত না। কত এই পাইছো রে, যদি কামলা নাও তাহলে তোমাকে খেতে কাজ করবে না, কারণ ওর বগলে গন্ধ, গালে গন্ধ, ওর কান্দে পুষ পড়ে, ও বাতাসের উদনে কাজ করলে পারে, ভাটিতে কাজ করা যায় না। এত নিচু মানের যে তারে কামলাও নেয় না। হঠাৎ করে ছেলে একটা ইটালি চলে গেছে, আল্লাহু আকবার, এখন উনি ইটালি হয়ে গেছে।
পাঁচতলা দালানের মালিক, এই মূর্খ অশিক্ষিত আইসো পাইছো, এরা হয়েছে সমাজের মাতুব্বার। হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এটাও কিয়ামতের আলামত। শিক্ষিত মানুষের মাথায় উঠো, শিক্ষিত মানুষের পায়ের নিচে যাও। এই জাতীয় মূর্খরে মাথায় উঠোই না, সমাজটা ধ্বংস হয়ে যাবে, অধপতনে চলে যাবে। হুজুর বলেন কিয়ামতের আলামত। আর একটা যা আজীব কইলে হুজুর কিভাবে টের পাইলেন 1500 বছর আগে যে এই ঘটনা এখন ঘটবে, সেটা হলো ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, সম্মান পাওয়ার যোগ্য না, ছাত্র হওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য না, এই সমস্ত মানুষকে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়ে। বোঝেন নাই কথা? মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। আসলে সম্মান পাওয়ার বয়স হয় নাই, সম্মান পাওয়ার সাইজ না, সম্মান পাওয়ার যোগ্য না, সম্মান পাওয়ার মতো তার ভিতরে যোগ্যতা নাই। এই মানুষগুলোর যদি সম্মান না করি, সার না কই, বস না কই, তাহলে আবার কোন জায়গা থেকে কোন ক্ষতি করে বসে। এই কারণে তারা সম্মান আর সেলুট দেওয়া লাগে। এই ঘটনা কি ঘটবে না? বর্তমানে ঘটছে, কিয়ামতের আলামত। আর একটা হলো, এই এদিক তাকান, ও জহারাতিল মাহাজিব ওয়াল কায়নাত। খেয়াল করে না রে, এইটি হলো আজকে আমার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ও জহারাতিল মাহাজিব ওয়াল কায়নাত, বাদ্যযন্ত্র এত প্রভাব পাবে যে কোরআন তিলাওয়াতের মধ্যেও বাজনা ঢুকে যাবে, হাদিস তিলাওয়াতের মধ্যে বাজনা ঢুকে যাবে, জিকিরের মধ্যে বাজনা ঢুকে যাবে, ইসলামী সঙ্গীতের মধ্যে বাজনা ঢুকে যাবে। গান বাজনাকে এত প্রাধান্য দিবে যে মুসলমান কোনো একটা আনুষ্ঠানিকতা এই বাজনা ছাড়া হয় না। ইসলামী সঙ্গীত গায়, এই যে দেখেন ফাও লাইট দুটো জ্বালায় রাখছে, কি দরকারের? কেন এই লাইট, এই ফোকাস করার কি দরকার? এটা কি মমতাজের মঞ্চ? এটা কি বাউল গানের মঞ্চ? এটা কি জারি যাত্রা খরচের মঞ্চ? কেন এইগুলো ইসলামী মঞ্চের ভিতরে আসবে? এটাই কিয়ামতের আলামত। দুনিয়াকে ধ্বংস আপনারা করছেন না, দুনিয়ারে ধ্বংস আমরা করতেছি। পুনরায় যদি এগুলো আমি কোনোদিন দেখি, আমি স্টেজ থেকে চলে যাব, আমি আর উঠবো না। আজকে কথাগুলো বলার জন্য মাত্র অপেক্ষা করছি, বসে রয়েছি। আমার খুবই খারাপ লাগে, সাহাবায়ে কিরাম ইসলামী সঙ্গীত গায় নাই, স্টেজে গান গায় নাই, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক গায় নাই, বুখারী, মুসলিম, তিরমিজি আলা গান গায় নাই, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, সরমুনের ফজলুল করিম পীর সাহেব, কেউ গাওয়াজের ভিতরে গান গায় নাই। এই সমস্ত জায়গায় এগুলো কেন হতে হবে? একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। এই করে আসল জিনিসের স্বাদ নষ্ট করে ফেলাইছে, এই করে আসলের স্বাদ নষ্ট করে ফেলাইছে। প্লাস্টিকের প্রভাবে তামা, পিতল, কাঁসা শেষ হয়ে গেছে। তারপরে সিটি গোল্ডের প্রভাবে স্বর্ণের দাম শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক ঠিক? অজহারাতিল মাহাজিব ওয়াল কায়নাত, বিয়ের অনুষ্ঠান বক্স ডেক্স বাজাইতেই হবে। মুসলমান এই মাদারীপুর এলাকায় মানুষ প্রত্যেক ঘরে ঘরে মোটা মোটা বিদেশে, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে বাড়ি আসার পরে তার আবার বিয়ের অনুষ্ঠান। কয়েকদিন পর্যন্ত বক্স ডেক্স বাজাও, যেই বিয়ের ভিতরে বাজনা, গান বাজনা, ড্যান্স করা হবে, ওই বিয়ের ভিতরে খোদার বরকত নাই, আল্লাহর বরকত নাই। ওই বিয়ের ভিতরে অসুবিধা আছে, তুই বউ দিয়ে বাড়ি চলে যাবি, আল্লাহ বাসালি তোর বউ চিল্লেই চলে যাবে, 3-4 চিল্লে আড়াই তবে খুঁজিও বুঝবে নি কোনো জায়গা। কারণ ওই বিয়ের ভিতরে আকাম করেছি, আড়াই না, কতক্ষণ আড়াই না, ইডা তালাশ করে দিতে যাবে। আমি কত দরকার করে দিয়ে গেলাম, শেষে আমার কত ফোন দেয়। আরে এই এলাকার মনে হয় 50টা ছেলের ইটালির নাম্বার আমার কাছে, পিরাই ফোন দেয় আমার সাথে, বহুত পীড়িত আমার কাছে সাথে। আমার মাদ্রাসায় টাকা দেয়, মাঝে মাঝে প্যান প্যানে গেছে, হুজুর হুজুর একে কান্দিস কে, হুজুর বিয়ে হইলে তুই আমার বউরে আমার দুলোভাই নিয়ে গেছে। আরে শয়তান কোথাকার, এই আকামের ভিতরে পড়ে যাওয়া, বিপদের প্রতি পড়ে যাওয়া যদি ওই আকাম করো। আমরা এলাকায় যুবকরা, আমি যুব সংগঠন চাই, যুবকদের একটা কমিটি গঠন হতে হবে। আমাদের এই এলাকায় বিয়ে, মুসলমানি, বউ ভাত, কোন মুসলিম অনুষ্ঠানে আমরা বক্স ডেক্স মাইক বাজাবো? অন্তর থেকে বলেন বাজাবো। এর প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের প্রোগ্রামগুলোর ভিতরে আল্লাহ বরকত দান করুন। এরপরে অসুরি বাতিল খুমুর 14 নম্বরেই কিয়ামতের আলামতের 14 নম্বর হলো মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল অ্যাভেলেবেল হয়ে যাবে। আগে পলায় পলায় পাট বাগানের মধ্যে কিনা বেচা হতো, এখন সাধারণ দোকানেও চলে আইছে, বাড়ি বাড়ি কিনা বেচা হয়। এ চলছে কি চলছে না? কথা বলেন। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হুজুর বলেন এর মাদক চলবে খুব বেশি। 15 নম্বর হলো
ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা। আর এই শেষকালে কিছু কিছু পাঙ্কু খেয়াল করে না, এটা আরো জরুরি, এদিক তাকান। একটু স্কুল কলেজে লেখাপড়া করে 2-4 চটি বই মুখস্থ করিয়া বা পড়িয়া আর চ্যানেলের 2-3 হুজুরির ওয়াজ শুনে বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আবু হানিফা কিচ্ছু জানতো না, বরঞ্চ আবু হানিফা মুশরিক ছিল। ইমাম শাফি আহমদ মালিক লেখাপড়া জানতো না, উরা কয় বাবাটা খেলে লেখাপড়া জানে, কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। 2 চটি বই পড়িয়ে একেবারে বিশাল বড় আলেম হয়ে গেছে। কোনো কোনো কানে হাত দেয়, বুহির পর ছানা বান্ধে, টান টান করে আমিন কয়, পাউখান চেরাইয়ে ফাঁকা করে আর একজনের লাইথতি তালে থায় নামাজের মধ্যে। দেখছেন না এগুলো? দেখছেন না? এরা বড় বড় আলেমদেরকে সমালোচনা করে। চরমুনার পীর সাহেবের নামাজ হয় না, সদর সাহেবের নামাজ মারা গেছে, আহমদ শফি সাহেবেরও নামাজ হয় নেই, নামাজ খালি ওকে কয় বাপ বেটার হয়, লেখাপড়া উরাই জানে। এইগুলো সব কিয়ামতের আলামত। পারলি একটু সামনে আয়, খাতা কলম নিয়ে আয়, ক্লাসে একটু বয়, কোরআন বই একটু পড়াই দেই, হাদিস কোরআন কাকে কয় একটু বুঝোই ছাড়িয়ে দেই। ওই যে ছোটি বই পড়িস আর চ্যানেল হুজুরির ওয়াজ শুনিস, তো তোর চ্যানেল হুজুর আজও পাঞ্জাবি পরা শেখে নাই। কতক্ষণ ঠিক ঠিক না? তোর চ্যানেল হুজুর আজও সুন্নতি পোশাক পরা শেখে নাই, উত্তর জিব্বে গলায় ঝুলই দিয়ে ইসলামী বক্তব্য দেয়। তার বয়ান শোনা হারাম, ফতোয়ার কিতাবে খুঁজে দেখেন উলামায়ে কেরাম বলবে তার বয়ান শোনা জায়েজ নাই। যে সুন্নতের নিজে পাবন্দি করে না সে সুন্নতের বয়ান করবে। যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না তার কোরআন শরীফ তর্জমা করা, তফসির করা জায়েজ নাই। ও দোস্ত, এগুলো সব কিয়ামতের আলামত। যখন এইগুলো শুরু হবে তখন হুজুর বলেন গরম বাতাস আসবে, ভূমিকম্প হবে। গরম বাতাস, এবছর কি পরিমাণ গরম গেছে, সব কিয়ামতের পূর্বাভাস। ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, একের পর এক আসবে। তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, ক্ষুধার গজব ওইভাবে আসতে তালে